বিসমিল্লাহির রহমানির রহিম। ব্লেসিং একাডেমিতে স্বাগতম। তো আজকে হচ্ছে আমরা শুরুতে যে কাজটা করেছি আর কি, আমরা গত ক্লাসে যে পড়াগুলো পড়েছি আর কি, তো ওই পড়াগুলোর হচ্ছে আমরা মানে প্রত্যেকের কাছ থেকে রিভিউ নিয়েছি, তোমরা কি পড়েছো বা কতটুকু বাসায় পড়াশোনা করেছো। তো আমি আশা করি প্রতিটা ক্লাসে আজকে যেভাবে রিভিউ নিয়েছি, আমি চেষ্টা করবো আর কি যে প্রতিটা ক্লাসে রিভিউ নেওয়ার জন্য, এবং তোমরা আসলে পড়াশোনা ঠিক মতো করতেছে কিনা সেই আপডেটটা নেওয়ার জন্য আর কি। তো আজকে দেখা গেছে অনেকে পারছো আবার অনেকে পারছো না। তো এটা যাতে গ্যাপটা যাতে না পড়ে আর কি, কারণ আমি তো একদিন গ্যাপ দিয়ে যে ক্লাসটা নিচ্ছি যাতে হচ্ছে তোমরা পড়াটা বাসায় কমপ্লিট করতে পারো। কারণ আমি এরকম পড়াও দিচ্ছি না যে পড়াটা হচ্ছে না পড়াই দিচ্ছি, যে আমি এখানে পড়াইতেছি না তোমরা বাসায় গিয়ে পড়বা, এত কঠিন করে দিতেছি না আর কি। যে আমি এমন ভাবে দিচ্ছি যে খুব অল্প পরিমাণ পড়া দিচ্ছি এবং আমি নিজে এখানে পড়াই দিচ্ছি, যদি না বুঝো আমাকে কোশ্চেন করো, যাতে আমি নেক্সট ক্লাসে রিভিউটা পাই আর কি, যে তোমরা আমি এটা কোশ্চেন করতেছি পারতেছো না। মানে এক দুইটা ক্ষেত্রে এক্সেপশন হতে পারে, বাট এটা যাতে তোমরা একটু সিরিয়াস থাকে আর কি। তো আজকে হচ্ছে আমরা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো আর কি, সেই জিনিসগুলো নিয়ে পড়বো। এটা হচ্ছে তোমার যে জিনিসগুলো পড়বে সেটার মধ্যে হচ্ছে বার্নিয়ার স্কেল, স্লাইড ক্যালিপার স্কেল, তারপর হচ্ছে তোমার স্ক্রু গজ সহ আরো কিছু বিষয় আর কি, পরিমাপের বিষয় এবং গত ক্লাসের কিছু বিষয় আমরা আমার পরবর্তীতে রিক্যাপ করবো আর কি, যদি সময় থাকে আর কি। তো ভার্নিয়ার স্কেল জিনিসটা আসলে কি, যদি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি আর কি। ভার্নিয়ার স্কেল জিনিসটা হচ্ছে যে আমরা যদি কনসেপ্টটা বোঝার চেষ্টা করি তাহলে হবে আর কি, যে খেয়াল করো, এটা একটা স্কেল, আমরা নর্মালি তো এরকম একটা স্কেল ব্যবহার করি, এটা যে হচ্ছে এখানে হচ্ছে 1 ইঞ্চি বা 1 সেন্টিমিটার, তারপর হচ্ছে মনে করো 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এরকম বিভিন্ন স্কেল থাকে কিনা, আমরা স্কেল ব্যবহার করছো কিনা, স্কেল দিয়ে যে পরিমাপ করি, জি। ডেফিনেটলি আমরা স্কেল ব্যবহার করছি। তো কোনো একটা বস্তু আছে, মনে করো ছোট একটা বস্তু আছে, যে বস্তুটা স্কেলের ক্ষেত্রে মনে করো যদি এরকম হইতো, মানে এখানে যে স্কেলটা আছে আর কি, নর্মালি ধরো এই স্কেলটা আছে, তো এই স্কেলটার ক্ষেত্রে একটা বস্তু আছে, যে বস্তুটা যদি আমি বস্তুটা আঁকি, আঁকলে তোমরা বুঝতে পারবা যে একটা বস্তু আছে, মনে করো এই যে এরকম, আর একটু এদিকে এসে মনে করো এখানে মিলছে, খেয়াল করো, মানে এরকম সাইজের একটা বস্তু আছে যে বস্তুটা আমি আঁকছি, বুঝছো। তাহলে দেখো এখানে হচ্ছে 2.5, 2.5, না আড়াই যে, মানে এদিকে একটা এদিকে একটা একটু সুবিধা হবে তোমাদের বোঝার জন্য আর কি। ধরো এই সাইড থেকে আঁকি আর কি, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে, বুঝতে ইজি হবে আর কি। খেয়াল করো, তো মনে করি এটা একটা ছোট একটা কাঠের টুকরা, আমি যেটা আঁকছি এটা হচ্ছে একটা কাঠের টুকরা। আজকের ক্লাসটা হচ্ছে পুরো বুঝার জিনিস, এটা হচ্ছে তোমাদের সারা জীবন কাজে লাগবে যারা পদার্থ নিয়ে পড়াশোনা করবে। তো এই ছোট কাঠের টুকরাটা এদিকে হচ্ছে শূন্য দাগের সাথে মিলছে, এটার বাম পাশটা কিসের সাথে মিলছে, শূন্য দাগের সাথে। শূন্য দাগের সাথে। আর এটার ডান পাশটা 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, যদি 5 দাগের সাথে মিলা যেত, তখন আমরা কি বলতাম, যে আমরা বলতাম যে এটা হচ্ছে, মনে করি এটা এক্স, এটা যদি 1 সেন্টিমিটার হয়, এটা 5 দাগের সাথে মিললে আমরা বলতাম পয়েন্ট হাফ ফাইভ সেন্টিমিটার বা হাফ সেন্টিমিটার, ভেরি গুড, এক্সিলেন্ট, বা 0.5 সেন্টিমিটার বলতাম। 5 দাগের সাথে যদি মিলতো তাহলে আমরা কি বলতাম, 0.5 সেন্টিমিটার। 0.5 সেন্টিমিটার। এখন এটা খেয়াল করো, এটা তো 5 দাগের সাথে মিল আর একটু কি হয়ে গেছে, একটু আর অতিরিক্ত একটু হয়ে গেছে না? দেখছো কিনা 5 দাগের সাথে কি মিলছে নাকি আর একটু বড় হয়েছে, মানে কাঠের টুকরাটা, এই যে টুকরাটা এটা কি একটু 5 দাগের চেয়ে কি হয়েছে, একটু বড় হয়েছে। একটু বড় হয়েছে, তখন আমি এটা কি কত সেন্টিমিটার বলবো, আমি কিন্তু এটা এখন বলতে পারবো না কত সেন্টিমিটার, আমি হ্যাঁ 5, আমরা বলতে পারি 5-এর থেকে বেশি, আবার 6-এর থেকে কি কম, কম। 0.5 সেন্টিমিটার থেকে বেশি, আবার 0.6 সেন্টিমিটার চেয়ে কম। তো এই কম। পরিমাপটা কম। এক্স্যাক্টলি করার জন্য, এই পরিমাপটা এক্স্যাক্টলি করার জন্য একটা ছোট স্কেল, অর্থাৎ প্রধান স্কেলের সাথে, এটা হচ্ছে আমাদের মূল স্কেল, তো মূল মূল স্কেলের সাথে একটা কি করা হয়, একটা ছোট স্কেল কি করা হয় এটার সাথে লাগানো থাকে আর কি, ঠিক আছে। অতি ক্ষুদ্র পরিমাপ করার জন্য আর কি প্রধান স্কেলের সাথে ছোট যে স্কেলটা লাগানো থাকে এটাকে কি বলে, ঠিক আছে, বার্নিয়ার স্কেল বলে, বুঝতে পারছো। মানে মূল স্কেল দিয়ে যে জিনিসটা মাপা যাইতেছে না, খেয়াল করো, মূল স্কেল দিয়ে মাপতে গিয়ে অনেক সময় কি মাপা যাইতেছে না, তো এখানে কি করছে আরেকটা স্কেল ব্যবহার করছে, যে যে স্কেলটা কি করা যাবে, মাপা যাবে। তো ওই স্কেলটা দিয়ে কিভাবে মাপবে, দেখো এখানে একটা স্কেল ইউজ করছে, এটা হচ্ছে বার্নিয়ার স্কেল। এটা কি, তো এই বার্নিয়ার স্কেলের মধ্যে দেখো যে এখানে হচ্ছে 1 থেকে
দুই পর্যন্ত যে অংশটা, মূল স্কেলের মধ্যে টোটাল দাগ আছে হচ্ছে 10টা। এক থেকে দুইয়ের মধ্যে মূল স্কেলে দাগ আছে কয়টা? 10টা। 10টা। শূন্য থেকে এক পর্যন্ত মূল স্কেলে দাগ আছে কয়টা? 10টা। তো এখানে খেয়াল করো যে বার্নিয়ার স্কেলটা কি হচ্ছে, এমন একটা ছোট স্কেল, এই মূল স্কেলের নই নই গড়ের মধ্যে ভার্নিয়ার স্কেলের দাগ থাকবে হচ্ছে 10টা। মানে মূল স্কেল থেকে একটা গড় কমায়া, মূল স্কেল থেকে একটা গড় কমায় মূল স্কেলের নই গড়ের মধ্যে কয়টা গড়? দেখো, মূল স্কেলের নই গড়ের মধ্যে ভার্নিয়ার স্কেলের দাগ কয়টা থাকবে? 10টা। 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 ঠিক আছে, তো এরকম হইতে পারে, আবার এমন হইতে পারে যে মূল স্কেল এখান থেকে খেয়াল করো, মানে এই এখান থেকে যদি আমি চিন্তা করি আর কি, আরেকটা কালার নেই, দেখে বই পাইও না কিন্তু, হ্যাঁ আমি অনেক কিছু একটা দিয়ে বোঝানোর চেষ্টা করব, মানে না বুঝলে বইলো আর বইটই পাবে না আর কি, এটা হচ্ছে কথা। আমি অন্য একটা কালার দিতেছি, যে আরেকটা স্কেল আঁকতেছি, খেয়াল করছো? তো একটা স্কেল এরকম হইতে যে মূল স্কেলের 10 দাগ আর, মানে সরি 9 দাগ আর ভার্নিয়ার স্কেলের 10 দাগ মিললে একটা স্কেল লাগানো হতে পারে, ওই ছোট স্কেলটাই ভার্নিয়ার স্কেল। আর এখন আরেকটা ভার্নিয়ার স্কেল নিছি, নীল সবুজ কালারের দেখা যায়, সবুজ কালারের যে আমি একটা স্কেল নিছি, জি ভাইয়া। জি ভাইয়া। এই সবুজ কালারের স্কেলটার মধ্যে হচ্ছে 20টা দাগ। কয়টা দাগ? 20টা। 20টা। এরকম মনে করো 20টা দাগ আছে আর কি, এই 20টা দাগ হচ্ছে, মনে করো, হুম, আরে কোনটা দিয়ে যেন লেখতেছে না। হুম, মনে হইতেছে কি? যাক, আসুক, সমস্যা নেই। তো এই মূল স্কেলের হচ্ছে, মানে বার্নিয়ার স্কেলের এখানে হচ্ছে তোমার 20টা দাগ, আর মূল স্কেলের 19টা দাগের সমান। এখানে বার্নিয়ার স্কেলের কয়টা দাগ? 20টা দাগ। মূল স্কেলের কয়টা দাগের সমান? 19টা দাগের সমান। 19টা। 19টা 19টা দাগের সমান। 19টা দাগের সমান। বুঝতে পারতেছো যে এখানে হচ্ছে জি ভাইয়া। বার্নিয়ার স্কেলের 20টা দাগ, বার্নিয়ারের 20টা, মূল স্কেলের হচ্ছে 19টার সমান। 19টা। হ্যাঁ, আর এই লালটাতে খেয়াল করো, বার্নিয়ার স্কেলের 10টা দাগ মূল স্কেলের 9টা দাগের সমান। 9টা। 9টা দাগ। হচ্ছে 9টার সমান, আর এখানে কয়টা? 19টার সমান। 19টা। হুম, এখানে হচ্ছে তোমার 19টার সমান, 19টা। তো আমি এখন যে জিনিসটা বলতে চাচ্ছিলাম আর কি, যে বলে বার্নিয়ার স্কেলটা কি কাজটা করবে, এখন দেখো যে এই এই স্কেলটা যে কাজটা করবে, এই কাজটা হচ্ছে যে, ওই যে এটা মুছি, মুছলে বুঝতে পারবা। দেখো এই লালটা একটু মুছতেছি, হ্যাঁ। আচ্ছা, এটা বুঝে গেছে, 19-20 যেহেতু বুঝে গেছে, বাকিটা আসলে আর দরকার নাই। এখন আসলে সিম্পলি একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি ঘটনাটা আসলে ঘটতেছে। হুম, এটা হচ্ছে 9টা। দেখো এখানে দেখো যে এই ভার্নিয়ার স্কেলের কোনো দাগই, দেখো এই যে এই দাগটা, 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 কোনো দাগে কিন্তু মূল স্কেলের কোনো দাগের সাথে মিলে নাই। শুধুমাত্র শূন্য দাগটা মিলছে, আর হচ্ছে কি 10 নম্বর দাগটা মিলছে। কোনটা মিলছে? শূন্য শূন্য আর আর 10 10। দাগ। 10। বুঝছো কিনা? এটা হচ্ছে স্কেলটা যে লাগাইছে, শূন্য এখন আমি যদি এখানে একটা বস্তু রাখি, খেয়াল করো, আমি মনে করো একটা বস্তু রাখলাম, তোমরা প্র্যাকটিক্যালি বস্তুটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে একটা বস্তু রাখছি, এই বস্তুটা হচ্ছে এরকম সাইজের, ঠিক আছে? মনে করো এরকম একটা বস্তু রাখছি, এই সাইজের একটা বস্তু। ধরো একটু ড্রয়িংটা করে নেই ঠিক মতো। হুম, ঠিক আছে। এখন খেয়াল করো, এই বস্তুটা, এই যে লাল যে আমি বস্তুটা আঁকছি, এই বস্তুটা কিন্তু মূল স্কেলের 1 2 3 4 নাম্বার দাগের পরে এবং 5 নাম্বার দাগের আগে, মানে 4.5-এ, ঠিক না? জি ভাইয়া। এইটা কিন্তু মূল স্কেলের 4.5-এ, কিন্তু ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে এটা মিলে গেছে খেয়াল করো তো, 5 নাম্বার দাগের সাথে মিলে গেছে না?
জি জি ভাইয়া। বার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগের সাথে মিলে গেছে। তো এখন খেয়াল করো, আমি কি করতে পারি, যখন আমি এটা পরিমাপ করবো তখন মূল স্কেলে নেব 4 নাম্বার দাগের, মানে 4 পর্যন্ত মান, মনে করো 4 মিলিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার স্কেল, মূল স্কেল হচ্ছে 4 মিলিমিটার। আর বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলছে? 5 নাম্বার দাগের সাথে মিলছে। পাঁচ পাঁচ। পাঁচ পাঁচ নাম্বার নম্বর দাগের দাগের সাথে। সাথে। 5 প্লাস হচ্ছে বার্নিয়ার ধ্রুবক, 5 প্লাস হচ্ছে এই স্কেলটা, এই স্কেলটার সাথে, মানে বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের যে পার্থক্য, এটাকে কি বলে? বার্নিয়ার ধ্রুবক। বার্নের ধ্রুবক। হ্যাঁ, এটা দিয়ে আমরা কি করতে পারবো, এটার যে অরিজিনাল যে পরিমাপটা, এই বস্তুটার অরিজিনাল যে মাপটা, এই মাপটা আমরা বের করে ফেলতে পারবো। বুঝতে পারছো? আমি জাস্ট প্র্যাকটিক্যাল একটা জিনিস দিয়ে তোমাদেরকে বুঝাইলাম। তাহলে ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট হয় তাকে কি বলে? তাকে বলা হয় বার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক বলে। প্রধান ধ্রুবক স্কেলের ক্ষুদ্রতম এক এক ভাগের, ভাগ অপেক্ষা হ্যাঁ, বার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তাকে বার্নিয়ার ধ্রুবক বলে। ধ্রুবক বলে। এটা হচ্ছে সংজ্ঞাটা। এই সংজ্ঞাটা বললে আবার তোমরা বুঝবা না যে আসলে ঘটনাটা কি করতেছে। ঠিক আছে? আর বার্নিয়ার সমপতন হচ্ছে, দেখো বার্নিয়ার ধ্রুবকটা একটু পর আবার বুঝাইতেছি। বার্নিয়ার সমপতন হচ্ছে বার্নিয়ার স্কেলের যে দাগটি মূল হ্যাঁ, যে দাগটি, ও নো, এনিওয়ান আস্ক সাম কোশ্চেন? ওকে, কারো এখানে নেট প্রবলেম। ওকে, যে জিনিসটা বলতেছিলাম, যে বার্নিয়ার সমপতন জিনিসটা কি? বার্নিয়ার স্কেলের যে দাগটি মূল দাগের সাথে মিলে যায় সেটিকে বলে বার্নিয়ার সমপতন। এখন খেয়াল করো, বার্নিয়ার স্কেলের যে দাগটি মূল মূল দাগের সাথে দাগের মিলে সাথে যায়, মিলে যায়। তাহলে বার্নিয়ার স্কেলের কোন দাগটা মূল দাগের সাথে মিলছে? এখানে 5 নাম্বার দাগটা না? জি ভাইয়া। জি তাহলে এই স্যার। পাঁচ নাম্বার দাগটা হচ্ছে কি বার্নিয়ার সমপতন। বুঝতে পারছো? এখন আসো, বার্নিয়ার ধ্রুবকের একটা সংজ্ঞা। বার্নিয়ার স্কেল দিয়ে সর্বনিম্ন যতটুকু দৈর্ঘ্য নির্ভুলভাবে মাপা যায় তাকে ভার্নিয়ার ধ্রুবক বলে। এখন দেখো, মূল স্কেলের ছোট দূরত্বকে বার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে, হ্যাঁ, বার্নিয়ার সমপাতন পাওয়া যায়। এখন এর খেয়াল করো, মূল স্কেলের ছোট ভাগের দূরত্বকে, তো মূল স্কেলের ছোট ভাগের দূরত্ব কি? মনে করি এটা হচ্ছে সেন্টিমিটার স্কেল। তো এই সেন্টিমিটার স্কেলে সবচেয়ে ছোট কত? এই যে সবচেয়ে ছোট হচ্ছে জিরো থেকে ওয়ান জিরো। পর্যন্ত হচ্ছে, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, এই যে অংশটা, 1 সেন্টিমিটারের 10 ভাগের 1 ভাগ, এটা হচ্ছে কত? 1 মিলিমিটার। কত মিলিমিটার? ওয়ান 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 মিলিমিটার। মিলিমিটার। 1 মিলিমিটার। বুঝতে পারতেছো? আর বার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা কত? 1 সেন্টিমিটার। খেয়াল করো, এই যে বার্নিয়ার স্কেলের ভাগের সংখ্যা, এই বার্নিয়ার স্কেলটার মধ্যে ভাগের সংখ্যা কত? 10টা। ওইটা 10টা। 10টা। তাহলে বার্নিয়ার ধ্রুবক মানে কি? মূল স্কেলের বার্নিয়ার ক্ষুদ্রতম, ধ্রুবক মানে হ্যাঁ, এক ভাগ অপেক্ষা বার্নিয়ার স্কেলের এক ভাগ যতটুকু ছোট তাকে বার্নিয়ার ধ্রুবক বলে। ধ্রুবক বলে। কিন্তু এখানে বার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করছে আমি তোমায় বুঝাইতেছি। একটা হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার, এটা বুঝছো কিনা? জি আর বুঝছি। নিচে এটাকে কত দিয়ে ভাগ করছে? 10 দ্বারা। বার্নিয়ার মানে ওই স্কেলের যে 10 দিয়ে ভাগ করছে। ওয়ানের। হ্যাঁ। তখন এটা 0.01 মিলিমিটার হয়েছে। এটার জন্য আরো ইয়া করছে, তখন 0.010001 মিটার হয়েছে। মানে এই বার্নিয়ার ধ্রুবকটা কিভাবে বের করছে এটা বুঝছো কিনা? স্যার ওই লাস্টে যে বের করছি মিটারটা, এটা কিভাবে বের করলো? কোনটা? সে মিলিমিটার থেকে কিভাবে মিটার আসছে? ও মিলিমিটার থেকে হচ্ছে 1000 দিয়ে ভাগ করছে। কত দিয়া? 1000 1000। দিয়ে। 1000। হ্যাঁ, এটা একটা ভুল আছে, এটা হচ্ছে পয়েন্ট হবে। খেয়াল করো, এটা একটা ভুল হয়েছে। এটা 0.01 না। হ্যালো, সেটা 0.1 হবে। 0.1 হবে, কিন্তু এই ক্যালকুলেশনটা এইভাবে করলে তোমরা বুঝবা না, এটা প্যাঁচ লেগে যাবো। এই ভার্নিয়ার ধ্রুবকের যে ক্যালকুলেশনটা এইভাবে দেওয়া আছে এটা বুঝবা না। কিন্তু কনসেপ্টটা বুঝছো কিনা মেইন, মানে বার্নিয়ার স্কেল জিনিসটা কেন পরিমাপ করে, কিভাবে পরিমাপ করে, কিভাবে একটা ছোট বস্তু আমরা মাপছি, এই জিনিসটা বুঝছো কিনা আগে বলো। বার্নিয়ার ধ্রুবকটা আমি জি আরো, স্যার। জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝলে বাকিটা আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে, মানে বই পাওয়ার কোনো কারণ নাই। মানে মেইন কনসেপ্টটা তাহলে বুঝে গেছো। থ্যাংক ইউ। এখন আসো আমরা, মানে এটা সাবসিডারি যে জিনিসগুলো আছে এগুলোতে যাই।
হুম, দেখো যে এখানে একটা বিষয় আছে যে হুম হুম, ওয়েট, স্লাইড দিয়েছিলাম, স্লাইডটা আমি দেখতেছি না কেন, স্লাইডটা আসে না এখানে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম না, স্লাইডটা কই গেল? দাঁড়াও একটু ওয়েট করো তো। আচ্ছা দাঁড়াও, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। দেখো যে এটা তো বুঝছো, যে এখানে আসো, এই স্কেলটার ক্ষেত্রে খেয়াল করো যে আমরা আবারও বলতেছিলাম যে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এখানে ফিগারে যে স্কেলটা আমরা দেখতেছি আর কি, যে এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, এই ভার্নিয়ার স্কেলের 10টা ভাগ মূল, মূল স্কেলের কয়টা ভাগের সমান? 9টা ভাগ। 9টা 9টা ভাগের ভাগের সমান। সমান। এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? মূল চলে। আর মূল স্কেলের এই যে ক্ষুদ্রতম এক ভাগ, এই যে ক্ষুদ্রতম একটা পার্ট, এটা হচ্ছে 1 মিলিমিটার। কত মিলিমিটার আমরা বলতেছিলাম? ওয়ান 1 মিলিমিটার মিটার। 1 মিলিমিটার, ঠিক আছে। তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে 1 মিলিমিটার। আর মূল স্কেলের 9 ভাগ ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। 10 10 ভাগ। 10 ভাগ। 10 ভাগ, বুঝতে পারছো? তাহলে আমরা এটা লিখতে পারি যে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, কথাটা লেখো, আমি এভাবে লিখতেছি যে ভার্নিয়ার স্কেলের, ধরো ইয়াতে লিখি, এটা একটু সুবিধা হবে। হুম, আচ্ছা আমি বলি, বললেই তোমরা বুঝতে পারবা, মানে এটা। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ। হ্যাঁ, কথাটা বোঝার চেষ্টা করো। ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, 10 ভাগ। মূল স্কেলের কত ভাগ? 9 ভাগ। 9 ভাগ। 9 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেল বিসি, আমি মনে ভার্নিয়ার স্কেল তো মনে করো বি এস সি ধরো আর কি, বিএস ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, মূল স্কেলের হচ্ছে 9 ভাগ। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য কত? 1 ভাগ 1 সমান সমান, মিলিমিটার নাকি? না, 9/10, 10টা কি দিব 9 দিয়া ভাগ হইব, ভাগ করতে হবে, হ্যাঁ। 10টা কি করতে হইব 9 দিয়া ভাগ করতে হইব। ভাগ করতে হবে। 10টা যদি তুমি 9 দিয়া ভাগ করো, তাহলে এটা কত মিলিমিটার হয়? 9.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। বুঝছো কিনা? এটা হচ্ছে কি, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, 1 ভাগের জিরো দৈর্ঘ্য পয়েন্ট কত? নাইন ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য হচ্ছে 0.9 মিলিমিটার। এই কথাটা বুঝছো কিনা? জি জি ভাইয়া। ভাইয়া। ভার্নিয়ার স্কেলের 10 ভাগের সমান হচ্ছে মূল স্কেলের 9 ভাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান সমান কি দিব? 9/10। 0.10 হুম, ভাগ করলে বের হলো 0.9 মিলিমিটার। এই 0.9 মিটার কি ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। 1 ভাগ। এই 0.9 হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের 1 ভাগ। তাহলে ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা মানে কি? বিসি, ভার্নিয়ার ধ্রুবক। আমরা বলছিলাম ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম ভাগ, বুঝছো কিনা? থেকে, সরি, মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের যে ভাগটা, এটা যদি আমি বিয়োগ করি, তাহলে আমি কি পাবো? ভার্নিয়ার এটাই ধ্রুবকটা পাই। ধ্রুবক। হ্যাঁ, তাহলে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগ কত? 1 মিলিমিটার। এটা থেকে আমি বিয়োগ করতে চাইতেছি কত? 0.9 9 মিলিমিটার। 9 নাইন 9 মিলিমিটার মিলিমিটার। বুঝতে পারছো কিনা? 1 মিলিমিটার থেকে 0.9 যদি বিয়োগ করো, তখন কত হইব? 0. কত দেখো তো, 0.1 মিলিমিটার। 0.1। হুম, 0.1 0.1 মিলিমিটার। মিলিমিটার। তাহলে বার্নিয়ার ধ্রুবক বের করার সূত্রটা কিভাবে আসছে, বুঝতে পারছো কিনা? আমার কথা কি শুনতেছো? জি। ভাই হুম, এটা একটু আবার বুঝান। এটা আবার বুঝাবো না, ঠিক আছে। ওকে, দাঁড়াও, এটা একটু মুছে দিই, মানে এটা পরীক্ষাতে আসবে।
এটা হচ্ছে কথা আর কি। এখন না হলে এসএসসি তে এসএসসি না ইন্টার আইবো, ইন্টার না হলে এডমিশন টেস্ট আইবো, সব জায়গাতে আইবো, না ইউনিভার্সিটিতে আইবো। দেখো, বার্নিয়ার স্কেলের 10 ভাগ, মূল স্কেলের কয় ভাগ? 9 ভাগ। 9 ভাগ। 9 ভাগ। 9 ভাগ। লিখে দিই বার্নিয়ার স্কেল। ঠিক আছে, বার্নিয়ার স্কেল, বার্নিয়ার স্কেলের 10 ভাগ, মূল স্কেলের হচ্ছে মূল স্কেল 9 ভাগ। 9 ভাগ। 9 ভাগ। বার্নিয়ার স্কেলের 1 ভাগ, মূল স্কেলের কি হইব? 9/, 0.9 9 ভাগ। মিলিমিটার বের নিজে ভেবে 9 হ্যাঁ, মিলিমিটার। 9/10 সমান সমান কত? 9 9 9 মিলিমিটার।0.9 মিলিমিটার। বুঝতে পারছো? 0.9 মিলিমিটার। এটা হচ্ছে কি, এটা কার, এই 0.9 মিলিমিটার কার দৈর্ঘ্য? বার্নিয়ার ভার্নিয়ার। স্কেল। বার্নিয়ার স্কেল। ভার্নিয়ার বার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য। বার্নিয়ার স্কেলের 1 এক ভাগ। ভাগ। এক ভাগের দৈর্ঘ্য। তো বার্নিয়ার দুর্ভোগের সংখ্যাটা কি? বার্নিয়ার দুর্ভোগের সংখ্যাটা হচ্ছে, আমি বলতেছি, কেউ বলো না। 20। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের চেয়ে বার্নিয়ার স্কেলের 1 ভাগের যে পার্থক্য, এটাকে কি বলে? ভার্নিয়ার বার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক। বার্নিয়ার দুর্ভোগ বলে। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। মিলিমিটার। 1 মিলিমিটার। মিলিমিটার। মিটার। আর বার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কত? 0.9 0.9 মিলিমিটার। 0.9 মিলিমিটার। নাই। মিলিমিটার। তাহলে এই ক্ষেত্রে বার্নিয়ার ধ্রুবক কত? 0.1। 1 মিলিমিটার। মিলিমিটার। আমরা কি মিলিমিটার। এটা মুখস্থ করছি নাকি বুঝা বাই করছি? বুঝে বের করছি। বুঝে বের করছি। বুঝে। বুঝতে পারছো? এখন যদি এমন হইতো যে এর আগে যে অঙ্কটা দেখাইছিলাম, এটা তো হয়েছে, তাহলে সূত্রটা আমরা কিভাবে অ্যাপ্লাই করবো? সূত্রটা এইভাবে অ্যাপ্লাই করবো, ইন বিসি মানে বার্নিয়ার ধ্রুবক, বার্নিয়ার সি মানে কনস্ট্যান্ট, বিসি ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মিলিমিটার, সব ক্ষেত্রে 1 মিলিমিটার থাকবো। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য কত মিলিমিটার? সব ক্ষেত্রে থাকবো 1 মিলিমিটার। 1 মিলিমিটার। মাইনাস, মাইনাস কি হইব? ওই যে 9/10। তাহলে মূল স্কেলের ভাগ যদি 9টা হয়, আর বার্নিয়ার স্কেলের ভাগ যদি 10টা হয়, তাহলে 9/10 দিয়ে কি করবা, যেটা বেরোইব, তাহলে 1 - 0.9 ইকুয়াল টু কি? 0.0, 9 মিলিমিটার। সরি, 0.1 মিলিমিটার। জি স্যার। বুঝতে পারছো? এখন যদি আমি আগেরটা যেটা দেখাইছিলাম, একটু আগে যে প্রবলেমটা দেখাইছিলাম, ওই প্রবলেমটা যদি হইতো যে, দাঁড়াও, ওই আগের প্রবলেমটা দিয়ে দিলে বুঝতে পারো যে ঘটনাটা কি করতেছে, মুখস্থ করার কিছু নাই। যদি এমন হইতো যে মূল স্কেলের 19টা দাগ বার্নিয়ার স্কেলের 20টা দাগের সমান, মূল স্কেলের কয়টা দাগ? যে এটার 20টা মতো। দাগ। এরা আগে যেটা করে আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখাইলাম, যে মূল স্কেলের 19টা দাগ, আর বার্নিয়ার স্কেলের এখানে হচ্ছে কয়টা? 20টা। বার্নিয়ার স্কেলের 20টা, আর মূল স্কেলের দাগ কয়টা? 19টা। 19টা। সমান, তখন 19টা। তখন বার্নিয়ার দুর্ভোগ কি হইতো? বিসি। মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা তো সবসময় 1 মিলিমিটারে থাকবে, এটা কি চেঞ্জ হইব? না। না না। ভাইয়া। না না। স্যার। আর এখানে 9 এর জায়গায় কত হইব? 19। আর 19। 10-এর পরিবর্তে 20 কি হইব? হবে নাকি? 10-এর 20 জায়গায় 10-এর জায়গায় দিব 20। 20। বুঝছো কিনা? দেখো তো আনসারটা কত হয়। 0.05। 0.05। আমরা কি এটা মুখস্থ করছি নাকি বুঝছি? স্যার বুঝছি। 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 নাকি মানে বুঝতে কি আর কোনো মানে প্রবলেম আছে? না না। ভাইয়া। ভাইয়া। না স্যার। এরপরে যদি প্রবলেম থাকে ভিডিওটা আবার দেখবা শুরু থেকে। ঠিক আছে, তাহলে আমরা একটা অনেক কঠিন জিনিস শিখে গেছি। বুঝতে পারছো? একদম প্র্যাকটিক্যালি বুঝা যায় আসলে ভার্নিয়ার দুর্বল কিভাবে বের করে। এটা যদি এখন মনে করো 19টা না দিয়ে বলতো যে মূল স্কেলের 29টা দাগ, এ, ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের 30 দাগের সমান, তখন আমরা ওই 19-এর জায়গায় কি লিখতাম? 29 স্যার লিখতাম। 19 আর 19 থাকতো, 20-এর আর জায়গায় এখানে 30 19 লিখতাম। থাকতো আর 20 এর জায়গায় 30 থাকতো। হ্যাঁ, দিয়ে আসে না, বের করে ফেলে। এক্সিলেন্ট, সাব্বাস। সবাই অনেক ভালো বুঝতে পারছে, থ্যাংক ইউ সো মাচ। এখন আসো আমরা একটু মজার পড়াতে যাই। এখন বার্নিয়ার স্কেলটা এই যে শুধুমাত্র আমরা বুঝছিলাম না, যেটা নর্মাল যে স্কেল, এই নর্মাল স্কেলের সাথে লাগানো থাকে না। ঠিক আছে, এটা আরো হচ্ছে অন্যান্য জায়গায় তো কি থাকে, লাগানো থাকে। এটা আমরা এই যে একটু আগে বের করছি, এগুলো কিন্তু মিলিমিটারে। তো মিলিমিটারে যদি তুমি কি করো, মানে ভাগ দাও আর কি, 1000 দ্বারা ভাগ দাও, তাহলে হচ্ছে মিটার। বুঝতে পারছো? আর যদি তোমার সেন্টিমিটার থাকে, তাহলে 100 দ্বারা ইয়া করলে কি হবে, তখন হবে ইয়ে মিটার আর কি। তো এই জিনিসগুলো দেখবা আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, মানে আমরা একটা জিনিস বোঝার জন্য আর কি, মানে মানে এখানে কঠিন কিছু নাই আর কি। দেখো, এই স্কেলটাতে তোমরা কেউ কি একটু খেয়াল করলে বুঝতে পারতেছো যে এই স্কেলটাতে বার্নিয়ার স্কেলটা মূল স্কেলের কততম দাগের সাথে মিলছে?
এই জায়গাটাতে খেয়াল করো, মানে কঠিন কিছু না, মানে দেখে কোনো বই পাওয়ার কিছু কারণ নাই, তোমরা প্র্যাকটিক্যালি এটা মাপ আর কি, মানে প্র্যাকটিক্যালি করার সময় তোমরা এটা দেখতে পারবা এরকম যে এই এখানে এক বাইনারি স্কেলটা একের দাগের সাথে মিললো না? এক একে নাম্বার দাগের সাথে কিন্তু মিলে গেছে। কত নাম্বার দাগের সাথে মিলে গেছে? এক নাম্বার। এক এক নাম্বার নাম্বার দাগের দাগের সাথে। সাথে। এখানে যখন নাম্বার আমরা ক্যালকুলেশনটা করব, মানে বস্তুর দৈর্ঘ্যটা যখন ক্যালকুলেশন করব, আগে এটা শিখে ফেলি যে বস্তুর দৈর্ঘ্যটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, তাহলে আর একটু তোমাদের জন্য ইজি হবে। দেখো আমরা যখন বস্তুর দৈর্ঘ্য যখন পরিমাপ করব, তখন দেখো একদম সিম্পল একটা জিনিস দেখায়। হ্যাঁ, ওয়েট, দেখো এই 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 সূত্রটা দেখতে, দেখো মানে যে কোনো একটা সূত্র, মানে যে কোনো একটা দণ্ডের দৈর্ঘ্য, খেয়াল করো, কোন একটা দণ্ডের দৈর্ঘ্য বা কোন একটা বস্তু দৈর্ঘ্য। দৈর্ঘ্য, এমটা হচ্ছে কি প্রধান স্কেলের পার্ট, এমটা কি প্রধান 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 স্কেলের স্কেলের পার্ট। স্কেলের পার্ট। পার্ট, স্কেলের পার্ট। আর এই বিটা হচ্ছে কি ভার্নিয়ার সমপতন, ভার্নিয়ার সমপাতন। মানে কোন দাগের সাথে মিলছে। ভার্নিয়ার সমপতন মানে কি? কোন কোন দাগের দাগের সাথে সাথে মিলছে? মিলছে? একদম সহজ ভাষায়, বাংলা ভাষায় আমরা এটা যদি বলি যে ভার্নিয়ার সমপতন, ঠিক আছে, মানে হচ্ছে এটা আমার ভিতরের মধ্যে ফিলিং হয়ে দিব যে না ওয়াও, ভার্নিয়ার সমপতন যে কোন দাগের সাথে মিলছে। আর বিসিটা কি? ভার্নিয়ার 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 ধ্রুবক। 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 তাহলে আমরা একটা বস্তুর দৈর্ঘ্য যদি এক্স্যাক্টলি দৈর্ঘ্যটা বের করতে চাই, এল সমান সমান এম এম প্লাস প্লাস হচ্ছে প্লাস বি বি ইন্টু বি। ইন্টু বিসি। বিসি, তাহলে এমটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট, ঠিক আছে, আর বিটা হচ্ছে বিসি হলো ভার্নিয়ার ভার্নিয়ার সমপতন সমপাতন। যে জায়গার সাথে মিলছে, আর আর বি হচ্ছে বিসিটা হচ্ছে ভার্নিয়ার ভার্নিয়ার ধ্রুবক। 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 এই জায়গাটাতে তো আমাদের কোনো কনফিউশন নাই, কনফিউশন আছে? না। না স্যার। আসো এখন আসো আমরা একটু উপরের দিকে যাই, গিয়ে দেখি আসলে ঘটনা কি করতেছে। এটা যে আমরা সূত্রটা শিখে গেলাম, এটা আরো মানে বিভিন্ন জায়গায় কাজে লাগবে, তো টেনশন করার কোনো কারণ নাই। এখন আসো যে এই জায়গাটাতে, মানে এই জায়গাটাতে মনে করো প্রধান স্কেলের, ধরো আর কি যে প্রধান স্কেলের পার্টটা হচ্ছে মনে করো মানে 4 মিলিমিটারে মিলছে, কত মিলিমিটারে মিলছে ধরে নিতেছি আর কি, প্রধান স্কেলের পার্টটা হচ্ছে 4 মিলিমিটারে মিলছে, বুঝছো? প্রধান স্কেলের পার্টটা হচ্ছে মানে যে আমরা ফোর বলছি না, মিলিমিটার। হ্যাঁ আমরা এই যে একটু আগে যেটা পড়লাম আর কি, যে দণ্ডের দৈর্ঘ্য এল সমান সমান আমরা পড়ছি কি তাই এম প্লাস বি প্লাস প্লাস বি বি ইন্টু ইন্টু বিসি। বিসি। ইন্টু বিসি। তো প্রধান স্কেলের পার্টটা মনে করো 4-এ মিলে গেছে, এটা আমরা ধরে নিলাম আর কি, ফোর 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 4 মিলিমিটার মিলে গেছে, বুঝতে পারছো? তাহলে ফোর সব ক্ষেত্রে ফোর থাকবো। আর এখানে খেয়াল করো, এখানে এই স্কেলটা দেখে বোঝা যাইতেছে যে এই স্কেলটাতে ভার্নিয়ার স্কেলের 10টা দাগ আর মূল স্কেলের কয়টা দাগ? 9টা। এটা 9টা নয়টা। দাগ। 9টা। আমরা একটু আগে ক্যালকুলেশন করে দেখছি যে মূল স্কেলের 9টা দাগ যদি হয় আর ভার্নিয়ার স্কেলের যদি 10টা দাগ হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান হচ্ছে 0.1 ওয়ান। মিলিমিটার, 1 1। 0.1 মিলিমিটার। 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 এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, ঠিক না? জি স্যার। জি। না। আর এটা হচ্ছে ভার্নিয়ার সমপতন, কত নাম্বার দাগের সাথে মিলছে এটা? স্যার এক এক নাম্বার নাম্বার। দাগের এক সাথে। নম্বর দাগের এক সাথে। নাম্বার। তাহলে 1 বসাই দেবো, ঠিক না? তাহলে আমি কি এটা টোটাল দৈর্ঘ্যটা কত মিলিমিটার এটা আমরা বের করে ফেলতে পারবো না? জি হুম। ভাইয়া। তো আর এটার ক্ষেত্রে খেয়াল করো সেম 4 মিলিমিটার, দৈর্ঘ্য 4 মিলিমিটার ধরলাম, যে মূল স্কেলের পার্ট হচ্ছে 4 মিলিমিটার, আর বার্নিয়ার স্কেলে এখানে কত নাম্বার দাগের সাথে মিলছে? দুই 2 নাম্বার। নাম্বার। 2 দুই নাম্বার। নাম্বার। আর নাম্বার। বার্নিয়ার ধ্রুবক এখানে কি? জিরো পয়েন্ট 1 মিলিমিটার। 0.1। আর এখানে খেয়াল করো এটা মিলছে 3 নাম্বার দাগের সাথে, তিন তিন নাম্বার নাম্বার দাগের দাগের সাথে। সাথে। তাহলে এটার ক্ষেত্রে কি তো 3 জিরো × পয়েন্ট থ্রি ইন্টু 0.1 মিলিমিটার। এখন যদি এটা এরকম না হয়, এরকম হইতো যে এটার এদিকে আইসা এটা হচ্ছে 19 নাম্বার দাগের সাথে মিলছে, কত নাম্বার? 19। 19 নাম্বার। 19 তাহলে নম্বর। 19 নাম্বার দাগের সাথে হইলো মিলছে, তাহলে তো ফোর 4 ফোর প্লাস প্লাস টু 19 ইন্টু। ইন্টু 4 + 2 ইন্টু এটার ক্ষেত্রে 4 + 2 ইন্টু বার্নিয়ার ধ্রুবক কত হইতো একটু আগে বের করছো? উনিশ স্যার উনিশ 0.9। না না, এই বিসি এর মানটা একটু আগে কত বের করছো যখন 19 ছিল? 19/20, স্যার 20 1 - 19/20 সমান সমান কত হয়েছে? এটার স্যার আনসারটা কত হয়েছে? শূন্য 0.5। 0.5, 0.5 নাকি 0.05? স্যার 0.05। এই যে 2 × 0.05, বুঝতে পারছো কিনা? স্যার আপনি তো 0.05 শুধু হয়ে 0.05 দেন না, আপনি দশমিক। ঠিক আছে। হুম। হুম। জি স্যার, কি আছে? ওকে, আশা করি বুঝে গেছো।
সো মানে অনেক ইন্টারেস্টিং একটা জিনিস শিখেছি। তো এটা প্র্যাকটিক্যালি আসলে কোথায় ইউজ হয় আমি তোমাদের একটু দেখাই। এটা মূলত ইউজ হচ্ছে স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে আর কি। মানে স্লাইড ক্লিপার্স নামে একটা যন্ত্র আছে, যে যন্ত্রটার মধ্যে এটা লাগিয়ে রাখে আর কি। বা এমনিতে নর্মাল স্কেলের মধ্যে অনেক সময় থাকে। আমি এগুলো নিজে নিজে নিয়ে কাজ করছি, হাতে নিয়ে এগুলো আমি প্র্যাকটিক্যালি মাইপা মাইপা দেখছি। তো এখানে এগুলো বসছে আর কি, যে ভার্নিয়ার স্কেলের যেটা একটি মূল স্কেলের দাগের সাথে মিলে যায়, সেটা হচ্ছে ভার্নিয়ার সমবর্তন। এগুলো তোমাদেরকে পড়াইছে। ভার্নিয়ার স্কেলের সাহায্যে কিভাবে স্লাইড ক্লিপার্সে মাপতে হবে, অথবা মিলিমিটার স্কেলের দিকে তাকাইতে হইব, তাকায় দেখতে হইব আর কি। ঠিক আছে, সর্বশেষ ভার্নিয়ার স্কেলের দিকে তাকায় দেখতে হবে কত হয়েছে, তারপর ভার্নিয়ার স্কেল দিয়ে গুণ করতে হবে। তো এখানে স্লাইড ক্লিপার্স এর ব্যবহার দিচ্ছে। স্লাইড ক্লিপার্স হচ্ছে একটা ইয়ে আর কি, যেটা হচ্ছে কোনো জিনিস দৈর্ঘ্য মাপা যায়, সিলিন্ডারের ব্যাস মাপা যায়, ফাঁপা টিউব মাপা যায়। স্লাইড ক্লিপার জিনিসটাকে একটু পরে আমরা দেখবো। এই দেখো এখানে একটা অঙ্ক দিছে, যে ভার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান হলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে? 0.05 মিলিমিটার। খেয়াল করছো? জি। জি জি। ভাইয়া। তো এটা কিভাবে বের করছে আমরা শিখে গেছি না? হ্যাঁ জি আপনি ওয়ান করেন মিনিট। জি আমি ভাইয়া। শিখতে হ্যাঁ, এখন আমরা যে যে জিনিসটা নিয়ে পড়বো এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স এর অপর একটা নাম হচ্ছে কি জানো? স্লাইড ক্যালিপার্স। ভার্নিয়ার ক্যালিপার্স হুম। এর অপর একটা নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স। হ্যাঁ, তো এই লাইট। এই যন্ত্রটা দিয়ে কি স্লাইড করে, ক্যালিপার্স। এই যন্ত্রটা দেখে খেয়াল করো। এই যে এরকম একটা যে সিলিন্ডার আকৃতির বা গোল আকৃতির, বা আমরা যেগুলোকে মগ বলি, বুঝতে পারছো, বা বল বলি, বা মগের মতো কিছু যা আর কি, সিলিন্ডার আকৃতির কোনো কিছু তো আর স্কেল দিয়ে মাপতে পারবা না। মাপতে পারবা এটার ব্যাস কত হবে? এটা কি স্কেল দিয়ে মাপা সম্ভব? না। না ভাইয়া। না। না এখানে স্যার। যে, হ্যাঁ এখানে যে সবুজ আকৃতির একটা জিনিস আছে আর কি, তোমরা দেখতে পারতেছো, খুব ইন্টারেস্টিং। ওইটা সবুজ কালার দিলে তো আরো দেখা যাবে না, এটা দিতে হবে লাল কালার। বুঝছো? তো এই যে সবুজ আকৃতির একটা জিনিস যে আছে আর কি, তো এটারে তো আর স্কেল দিয়ে মাপা যাবে না। এটার ব্যাস কত বা এটার ভিতরের পুরুত্ব কত, এই যে ভিতরের পুরুত্বটা কত, এটা কি আর স্কেল দিয়ে মাপা যাবো? না। না। এটা মাপার জন্য আর কি এই ধরনের ফাঁপা চুঙ্গ আকৃতির কোনো কিছু, ফাঁপা চুঙ্গ আকৃতির, সিলিন্ডার আকৃতির, ঠিক আছে, বা কোনো বল আকৃতির কোনো কিছু মাপার জন্য, হ্যাঁ, যে যন্ত্রটাকে ব্যবহার করা হয় এটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স। বুঝতে পারছো? এই ভার্নিয়ার ক্যালিপার্সের যদি মনে করি যে বাইরের পৃষ্ঠটা মাপে, তখন দেখো এটা দিচ্ছে নিচের দিকে, এই নিচের পোর্শনটা ইউজ করছে। আর যদি কইতো ভিতরের পোর্শনটা মাপে, তাহলে কি হতো জানো নি? এরকম একটা ডিভাইস থাকতো। মনে করি এই যন্ত্রটা আমি উপরে নিয়ে যেতেছি, তো সবুজ কালারটা আঁকি, তাহলে তোমাদের জন্য একটু ভালো লাগবে দেখতে। তো এই যন্ত্রটারই যদি মানে মানে এই যন্ত্র বলে এই এই যে গুল যে ইয়াটা, ঠিক আছে, গুল যে পাত্রটার বা কৌটাটা যেটাই বলো না কেন, তোমরা যে ভাষায় বলো না কেন, এই গুল কৌটাটা যদি আমরা বলতো যে ভিতরের ভিতরের পার্টটা, কোন পার্টটা? ভিতরের ভিতরের পার্টটা। পার্টটা। ভিতরের পার্টটা যদি মাপতো, তখন সে কি করতো? তখন দিত এই এই অংশটা মানে তখন ভিতরের পার্টটা যদি মাপতে যেত, মনে করি এটা তো একটা গুল একটা কোটার মতো একটা জিনিস আর কি, বুঝতে পারছো? তো এই কোটাটা যদি বলতো আর কি যে ভিতরে, তাহলে মানে এই কোটাটা যদি এরকম হইতো আর কি, তো ভিতরের পার্টটা যদি মাপতে হইতো, তাহলে এই কোটাটা লাগাইতো উপরের দিকে। কোন দিকে লাগাইতো? পরের দিকে। উপর। উপরের দিকে। আর আমরা এখানে মাপছি কি বাইরের। এখানে তো সবুজ কালার দিলে দেখা যায় না, এটা তো আরেক বিপদ। তো এখানে খেয়াল করে, এখানে মাপছি হচ্ছে বাইরের ব্যাস, বুঝতে পারছো? আউটার আউটার সারফেস মানে বাইরের, ঠিক আছে, বাইরের ব্যাস মাপছি হচ্ছে এই পাঁচটা দিয়া। আর আমরা যদি ভিতরেরটা মাপতাম ডি ইনার, বুঝতে পারছো, বা ইনসাইড ভিতরেটা যদি মাপতাম, তাহলে আমরা এই এই কোটাটারে মানে এই যে ভিতরের অংশটা যদি মাপতাম, তাহলে এটা ফিট করতাম হয়েছে উপরে। বুঝছো? এখন এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে এইভাবে, খেয়াল করো, যে এখানে দেখো একটা প্রধান স্কেল আছে। কি স্কেল আছে? প্রধান প্রধান। স্কেল। দেখো এখানে প্রধান স্কেলটা কত, মনে করো এটা প্রধান স্কেলের শূন্য, 2, দেখো এটা এটা যখন আমরা মাপতেছি, নিচেরটা যখন মাপতেছি 1, 2, 3 নাম্বার গেছে। 3 নাম্বার পরে খেয়াল করো, 3 নাম্বার পরে 3.1, বুঝতে পারতেছো? দেখো জি তিন ভাইয়া। দশমিক এক তারপর 3.2, মানে ধরে নাও আর কি যে 3.2 সেন্টিমিটার পর্যন্ত গেছে। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, এরপরে মনে করো আরেকটু জায়গাতে গিয়ে আর মিলে নাই, এই স্কেলের সাথে কি হুম মিলে মিলে নাই। নাই। তখন দেখো মিলে এখানে নাই। আরেকটা ছোট স্কেল আছে, এখানে দেখছো না একটা ছোট স্কেল যে আছে, জি ভাইয়া। জি এই যে ছোট স্যার। স্কেল, এই স্কেলটাই মূলত ভার্নিয়ার স্কেল। বুঝতে পারছো? তাহলে মনে করো যে এখানে গিয়ে 3.2 পর্যন্ত গেছে, যাওয়ার পরে এরপর আর বাকিটা মিলে নাই, কুদ্দুর বোঝা যাইতেছে না। তখন আমরা কি করছি, 3.2 সেন্টিমিটার পর্যন্ত নিয়ে তারপরে মনে করো এই ভার্নিয়ার স্কেলের মনে করো এখানে ধরে নাও আর কি যে
এই 5 নাম্বার বা 6 নাম্বার দাগের সাথে মিলছে, ধরো 6 নাম্বার দাগের সাথে মিলছে, তাহলে 6। আর এই স্কেলটার ক্ষেত্রে এই যে ছোট স্কেলটা আছে, এটার ভার্নিয়ার ধ্রুবক মনে করো 0.1, তাহলে ইন্টু কি দেবো, 6 × 0.1। বুঝতে পারছো? এভাবে মিলিয়ে ফেলতে হবে। হ্যালো? জি ভাইয়া। তো এই 0.1টা কিন্তু কিসের ক্ষেত্রে খেয়াল করো, এই 0.1টা হচ্ছে তোমার মিলিমিটার দিয়া, কিন্তু যদি এটা সেন্টিমিটারে নিয়ে যায় তাহলে কিন্তু 10 দিয়ে ভাগ হইব, তাহলে 0.01 হইব কিন্তু। বুঝতে পারছো কি না? হুম, যেমন 3.2টা কি সেন্টিমিটার, বুঝছো? আর এই 6টা কত গো, এটা তো সেন্টিমিটার স্কেলের 6 এর সাথে মিলছে। আর এই 0.1টা তো আমরা একটু আগে শিখছি মিলিমিটারের ক্ষেত্রে, কিন্তু যদি এটা সেন্টিমিটারে নিয়ে যেত, মানে 10 ঘরের সাথে মিলে, তখন এটা কিন্তু হইতো 0.1 কে আরো 10 দিয়ে ভাগ করে 0.01 হইতো। বুঝছো কিনা? মানে এটা কিসে মাপতেছে এই জিনিসটা আমরা বোঝাটা খুব জরুরি। ভাই আবার একটু বুঝিয়ে দিবেন? আবার বুঝে দিতাম। দেখো আমরা এই সিলিন্ডারটা মাপতে যেতেছি, বুঝছো? এই সিলিন্ডারটা যখন এই স্লাইড লিভার্সের মধ্যে ঢুকাইছি, তো এটা হচ্ছে মেইন স্কেলটা, এটা কি স্কেলটা? তার মেইন স্কেলটা। মিনি স্কেলটা। 1 থেকে 10 পর্যন্ত যেটা, এটা হচ্ছে মেইন স্কেল। তো এটা হচ্ছে মেইন স্কেলের 3 সেন্টিমিটার পরে আরো 2টা ঘর পর্যন্ত গেছে। কয়টা পর্যন্ত গেছে? দুইটা 2টা। ঘর দুইটা ঘর পর্যন্ত। পর্যন্ত। তখন আমরা লিখছি 3.2 সেন্টিমিটার। বুঝছো কিনা? তারপর আরো ধরে নিচ্ছি যে আরো কিছু অংশ আছে যেটা আর আমরা এখানে বুঝতেছি না, তো ওইটা ধরলাম যে এখানে, এই জন্য বাকি অংশটা, এই নিচে যে একটা ছোট ভার্নিয়ার স্কেল আছে, এই যে ছোট স্কেলটা খেয়াল করছো, এই বাকিটা মানে 3.2, মানে গড় যাওয়ার পরে বাকিটা ভার্নিয়ার স্কেলের 6 নাম্বার দাগের সাথে মিলছে। বাকিটা ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগের সাথে মিলছে? 6 নাম্বার দাগে। 6 নম্বর 6 নাম্বার দাগের সাথে মিলছে। সাথে। এই যে 6 নাম্বার বসেছে, আর এই বার্নিয়ার স্কেলটা, বার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। আর যদি সেন্টিমিটার যেহেতু এখানে ক্যালকুলেশন করতেছি, তাহলে বলতে পারি যে 0.01 সেন্টিমিটার। তাহলে এই জিনিসটা গুণ করলে আমি কি পেয়ে যেতেছি, টোটাল বস্তুটার দৈর্ঘ্য পেয়ে যেতেছি 3.2 যোগ 6 × 0.01 সেন্টিমিটার। যত বাইরে হতো আনসার, মানে টোটাল এই বস্তুটার ব্যাস কত আমরা এখান থেকে বের করে ফেলতে পারতেছি। কঠিন কিছু না। এর আগের নিয়মটাই, এর আগে যেটা শিখছি এটাই এখানে অ্যাপ্লাই করছি, এর বাইরে কিছু না। যদি না বুঝো লেকচারটা আবার দেখো, আবারও আমি কথাটা বলবো, বই পাওয়ার কোনো কারণ নাই। প্র্যাকটিক্যালি যন্ত্রটা একটু একটু দেখি, দেখলে দেখি আর একটু ক্লিয়ার হয় কিনা কনসেপ্ট। না বুঝলে আবার বুঝাবো, টেনশন করো না। আসলে প্র্যাকটিক্যালি যন্ত্রটা কি একটু দেখি। যে হোক, মানে এই যন্ত্রটা একটু বর্ণনা শোনো। যে যন্ত্রের সাহায্যে গোলকের ব্যাস আয়তন নির্ণয় করা হয় তাকে স্লাইড ক্যালিপার বলে। স্লাইড ক্যালিপার একটি উন্নত ধরনের ভার্নিয়ার স্কেল। এটা দিয়ে কি করা হয়, বস্তুর দৈর্ঘ্য, চুম্বক, হ্যাঁ, বেলুনের উচ্চতা, ফাঁপানলের অন্তঃবেশ বহির্বেশ, এই যে একটু আগে আমি অন্তঃবেশ বহির্বেশ বের করছি, গোলকের আয়তন, হ্যাঁ, আয়তকার বস্তুর আয়তন, সিলিন্ডার, চুম্বক ইত্যাদি নির্ণয় করা হয়। বুঝতে পারছো? ঠিক আছে, এখন আসো স্লাইড ক্লিপার্সের, মানে প্র্যাকটিক্যালি স্লাইড ক্লিপার্সটা এরকম, এটা স্টিলের তৈরি। কিসের তৈরি? স্টিলের তৈরি। স্টিলের তৈরি। স্টিলের তৈরি। এখন আসো আমরা এখানে একটা মাপি, প্র্যাকটিক্যালি একটা জিনিস দিই, দেওয়ার পরে বুঝতে পারবো। এটা আবার মাপটা দেখে যদি একটু আগে আচ্ছা, এটার আগে আবার ইয়ার কনসেপ্টটা একটু বুঝাই দিই, মানে এটার কনসেপ্ট একটু বুঝাই দেয়। এটার কনসেপ্টটা কই ছিল, যে এটার কনসেপ্টটা আমি প্রথমে বুঝাইছিলাম, যারা পরে জয়েন করছো, কেটা কেটা পরে জয়েন করছে একটু দেখি। সিফা আক্তার মনে হয় পরে জয়েন করছে, আর ইমন নামে একজন পরে জয়েন করছে। আচ্ছা ঠিক আছে, তো পরে যারা জয়েন করছো আর কি, ইমন যে আছো সে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবা, মানে মেসেজ দিবা আর কি। দিলে হচ্ছে আমি বিগত ক্লাসের যে মানে লিঙ্ক গুলো আছে, লিঙ্ক গুলো তোমাকে দিয়ে দিবো আর কি, তাহলে তুমি হচ্ছে এদের সাথে মানে সমান লেভেলে চলে আসতে পারবা। তো জি এই ভাইয়া। জায়গাটাতে একটু দেখো। হ্যাঁ ইমন, আমাকে কি শুনতে পাইছো? জি ভাইয়া। ওকে, তুমি কি বুঝতেছো কি বুঝাইতেছি? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। দেখো আমরা এর আগে এখানে এটা বলছিলাম, খুব মজার জিনিস, যে এখানে একটা বস্তু বলছিলাম, কি বলছিলাম, একটা বস্তু। বস্তু। হ্যাঁ, যেটা এই বস্তুটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 5 নাম্বার দাগের সাথে মিলছিল। কত নাম্বার দাগের সাথে মিলছিল? 5 নম্বর দাগের সাথে। মিলছিল, কিন্তু মূল স্কেলের কত নাম্বার কোন দাগের সাথে কি মিলছে? মিলে নাই। না আমি স্যার। না। বলছিলাম যে এই বস্তুটার দৈর্ঘ্য যখন বের করব, বস্তুর দৈর্ঘ্য এল যখন বের করব, খেয়াল করো, তাহলে এটা তো মিলিমিটারে, তো বস্তুর দৈর্ঘ্য এল যখন বের করব, তাহলে এম প্রধান স্কেলের পার্ট, তো প্রধান স্কেলের পার্ট বস্তুটা কই ঘর পর্যন্ত আসছে? প্রধান স্কেলের কয়টা ঘর পর্যন্ত আসছে? 4টা ঘর। কয়টা ঘর? স্যার
হ্যাঁ, 4টা ঘর পর্যন্ত আসছে। প্রধান 4টা ঘর স্কেলে পর্যন্ত। 4টা ঘর পর্যন্ত আসছে। তারপরে খেয়াল করো, প্রধান স্কেলে 4টা ঘর আসার পরে ঘটনাটা কি করছে, তখন বলতেছিলাম যে বার্নিয়ার ধ্রুবকটা কত এটা আমরা লিখে ফেলবো এই পাশে, মানে অথবা এটাও লেখা যায় যে বার্নিয়ার ধ্রুবকটা না লেখা, যে প্রধান স্কেলে 4 ঘর আসার পরে দেখবো যে বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সাথে বস্তুটা মিলছে। তাহলে বস্তুটা বার্নিয়ার স্কেলের কত নাম্বার দাগের সাথে মিলছে? 5 নাম্বার দাগে। 5 নাম্বার 5 দাগের সাথে নাম্বার। মিলছে, ভেরি গুড, 5 নাম্বার দাগের সাথে মিলছে। আর এখানে বার্নিয়ার ধ্রুবক কত, যেহেতু এটা 9 আর 10, 0.01, 0.1। 0.1, যেহেতু এটা মিলিমিটারে, যেহেতু এটা এই জায়গাটা হচ্ছে মিলিমিটারে, পুরোটা হচ্ছে 1 সেন্টিমিটার, 1 থেকে 2 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে 1 সেন্টিমিটার, তাহলে ওটা মিলিমিটার দিলে তো মিলিমিটার বসে দিয়েছি, এইভাবে বের করছি। তাহলে এই যে এটার কনসেপ্টটাই আমরা কোথায় ইউজ করছি, এই কনসেপ্টটা আমরা কোথায় ইউজ করছি, স্লাইড ক্লিপারসে। এই কনসেপ্টটা কোথায় ইউজ করছি, লাইট ক্যালিপারসে। বুঝছো? এই দেখো সেম কনসেপ্ট আমি এখানে নিয়ে আসতেছি। হুম, এই যে স্লাইড ক্লিপারসে কি করতেছি খেয়াল করো, মানে এখানে একটা বস্তু রাখতেছি, মানে এদিকে বস্তু ইচ্ছে করলে আঁকা যায়, দেখি একটা আঁকতে পারি কিনা। মনে করি এই যে একটা ভুল একটা বস্তু আঁকার চেষ্টা করতেছি, তোমরা কি দেখতেছো? জি ভাইয়া। জি। জি ভাইয়া। বই পাওয়ার কোনো কারণ নাই, ডোন্ট ওয়ারি এট অল। দেখো একটা বস্তু আঁকলাম, ঠিক আছে? এই বস্তুটার আমরা যে জিনিসটা বের করতে চাই সেটা হচ্ছে যে এই বস্তুটার ব্যাস বের করতে চাই। কি বের করতে চাই? ব্যাস, ব্যাগ। মানে বাইরের ব্যাসটা কি, আমরা ডি বা এল যেটাই বলো না করো, মনে করো ব্যাসটা বের করতে চাই ডি। তো ডিটা যদি বের করতে চাই তাহলে আমাদের প্রথম দেখতে হবে এটার প্রধান স্কেলের পার্টটা কত। দেখো প্রধান স্কেল এই যেটা ফাঁক হইতেছে, শূন্য থেকে মনে করো ফাঁক হইতেছে, খেয়াল করো, এটা দেখো 1 2 3 4 5, বুঝতে পারতেছো? তো 5 পর্যন্ত কি এটা গেছে? না, 5 পর্যন্ত কিন্তু যায় নাই, বুঝতে পারছো? এটা হচ্ছে 4 দশমিক কততে গেছে, মনে করো 4.8-এ গেছে, 4.8 সেন্টিমিটার পর্যন্ত গেছে। 8 হ্যাঁ, সেন্টিমিটার। 4.8 সেন্টিমিটার পর্যন্ত গেছে, এটা সেন্টিমিটার স্কেলে, বই পাওয়ার কোনো কারণ নাই, দেখে বই পাবে না। এরপর খেয়াল করো 4.8 সেন্টিমিটার যাওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু আর মিলে নাই, মিলছে? একটু খেয়াল করো, মিলে নাই। কিন্তু দেখো বার্নিয়ার স্কেলের ক্ষেত্রে কোনো না কোনো পয়েন্টে গিয়ে এই যে ছোটটা, এটা হচ্ছে আমাদের কি বার্নিয়ার স্কেল, এই নিচেটা কি বার্নিয়ার স্কেল। হ্যাঁ, আমি একটু খুঁজে দেখার চেষ্টা করতেছি যেটা বার্নিয়ার কোনোটার সাথে মিলছে কিনা। বার্নিয়ার কোনোটা কোনোটার সাথে মিলবে, বুঝছো? এটা হচ্ছে কথা। তো দেখি কোনোটার সাথে মিলছে কিনা। বাট হচ্ছে বার্নিয়ার এই যে বার্নিয়ার স্কেলটা মূল স্কেলের কোনো না কোনো দাগের সাথে, কেউ কি পাইছো কোনো দাগের সাথে মিলছে কিনা? হুম, আচ্ছা, এটা হয়তো যন্ত্রটা আঁকার মধ্যে একটু ভুল আছে, মানে কোনো না কোনো দাগের সাথে কি হবে, এটা মিলবে আর কি। মিলে যাবে। মিলবে, এটা মনে করে 100% কনফার্ম মিলবে, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নাই যে মিলবে না। তো আমরা ধরে নিই আর কি যে বার্নিয়ার স্কেলের মানে এখানে মনে করো যে যে কোনো একটা জায়গা আর কি, মনে করো যে এখানে ধরতে পারো আর কি যে তোমার 7 নাম্বার দাগের বা 8 নাম্বার দাগের সাথে মিলে গেছে, সাপোজ আর কি বার্নিয়ার স্কেলে 8 নাম্বার দাগের সাথে মিলে গেছে। তাহলে আমাদের এখানে বার্নিয়ার সমপতন কত? 8 নাম্বার দাগের সাথে যদি মিলা যায় 8 তাহলে নাম্বার। বার্নিয়ার আট সমপতন হচ্ছে দশমিক 8। আট। 8 নাম্বার দাগের সাথে মিললে বার্নিয়ার সমপতন হচ্ছে 8। আর এই বার্নিয়ার ধ্রুবকটা কত হবে খেয়াল করো, এটা এই স্কেলটা, এই যে এই স্কেলটা খেয়াল করছো, এখানে যে ছোট স্কেলটা, মানে এটা ঠিক মতো আঁকা হইছে না। ধর এটা এখানে তিনটা আছে, কয়টা, 10 20 30, মানে এই 30টা, আর এটা এখানে আছে এটার কত, মনে করো ওইটার 29টা দাগের সাথে মিলছে।
এখানকার 30টা ওইটার কয়টার সাথে মিলছে? 29টা। 29টা। তাহলে এখানে বার্নিয়ার ধ্রুবকটা হবে 1 - 29/30। বুঝতে পারছো? জি ওয়ান ভাইয়া। মাইনাস 29/30 মিলিমিটার। তো এই মিলিমিটারটা তখন তুমি কি করবা, মিটারে সেন্টিমিটারে কনভার্ট করবা। বুঝছো কিনা? জি ভাইয়া। 1 - 29/30, এটা আনসার কত আসে দেখো তো। ক্যালকুলেটর আছে কারো কাছে? 1 - 29/30, এটা আনসার কত আসে? 0.03। 0.03। বুঝতে পারছো? 0.03 মিলিমিটার। তাহলে আমি যদি এটা সেন্টিমিটারে করি, তাহলে 0.003 সেন্টিমিটার। বুঝছো কিনা? জি হুম। ভাইয়া। এভাবে আমরা বের করব। বাস্তবে এই হিসাবটা কিভাবে করে বুঝছো? এরকম একটা চুঙ্গাকৃতির বস্তু নিব, বস্তুটা নিয়ে এখানে লাগাইবো, লাগাই সেটা এখান থেকে দেখবো যে এই স্কেলটা, এই যে এই স্কেলটা কতটুকু ডান দিকে সরে গেছে, এটা কতটুকু ডান দিকে সরে গেছে, সরে এই মূল স্কেলের সাথে এটা পার্থক্য কত হয়েছে, ভার্নিয়ার স্কেলের কোন দাগের সাথে মিলছে, মিলাসের আমরা কি করব, এটার এক্স্যাক্টলি যে চুঙ্গের ব্যাসটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো। হ্যালো, আশা করি বুঝতে পারছো। ক্লাসটা আবার দেখলে বুঝবা, টেনশন করার কোনো কারণ নাই। ওকে, এখানে একটা অঙ্ক আছে, যেটা বলছে আর কি, যে আমি যে যে পড়াইছি এগুলো আমি পড়াই ফেছি অলরেডি। এই অঙ্কটা অলরেডি পড়াইছি, এটা একটা পরীক্ষাতে আসছে। অঙ্কটা একটু ডিসকাস করি, দেখবা যে তোমরা দেখবা যে যত অঙ্ক দেখবা যে সব অঙ্ক পারতেছো। মানে বই পাওয়ার কোনো কারণ নাই, অঙ্ক দেখলে দেখবা সব অঙ্ক তোমরা পারতেছো। কিরকম, যে একটি স্লাইড ক্যালিপার স্থাপনের পরে, হ্যাঁ, কি কি স্থাপন করছে, স্লাইড ক্যালিপার স্থাপন করে প্রধান স্কেলের পাঠ হচ্ছে 4 সেন্টিমিটার। প্রধান স্কেলের পাঠ কত? 4 সেন্টিমিটার। এটা বার্নিয়ার, হ্যাঁ, বার্নিয়ার সমপতন হচ্ছে ওই যে একটু আগে আমরা যেটা পড়ছিলাম অনেকটা এই টাইপের। বার্নিয়ার সমপতন সেভেন হচ্ছে 7 সেন্টিমিটার। এবং 7 নাম্বার দাগের সাথে মিলছে। আর বার্নিয়ার ধ্রুবক কত? 0.1 মিলিমিটার। 1 মিলিমিটার। বলে দেখো 0.1 মিলিমিটারটা তারা প্রথমে কি করছে, সেন্টিমিটারে কনভার্ট করছে। কিসে কনভার্ট করছে? সেন্টিমিটার। সেন্টিমিটারে। সেন্টিমিটারে। কারণ প্রধান স্কেলের পাঠটা সেন্টিমিটারে। হচ্ছে সেন্টিমিটারে দেওয়া। তাহলে আমরা জানি এল সমান সমান কত, এম প্লাস বি ইন্টু বি ইন্টু বিসি। বিসি। ইন্টু হ্যাঁ, বিসি। এই যে এম এর মান বসাইছে, বি এর মান বসাইছে, বিসি এর মান বসাইছে। টোটাল দ্বন্দ্বের দৈর্ঘ্য বের হয়ে গেছে কিনা? জি স্যার। এবার জি। দেখো, এবার দেখো পরিবর্তন করে, এই জিনিসটা একটু খেয়াল করো, পরিবর্তন করে বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলের 19 ভাগের সমান করা হয়েছে। তাহলে বার্নিয়ার স্কেলের 20 ভাগ যখন প্রধান স্কেলের 19 ভাগের সমান করা হয়েছে, তখন বার্নিয়ার ধ্রুবকের মানটা চেঞ্জ হয়েছে কিনা? জি। জি স্যার। হ্যাঁ, হয়েছে। তো বার্নিয়ার ধ্রুবকটা কি হয়েছে? ওয়ান মাইনাস স্যার ওয়ান উনিশ বাই মাইনাস বিশ 19/20। এটা কিভাবে হয়েছে? এই যে 19/20। এইভাবে হয়েছে। দেখো দেখো, যে পরিবর্তিত পরিবর্তিত বার্নিয়ার স্কেলের 20 ভাগ প্রধান স্কেলে 19 ভাগ, পরিবর্তিত বার্নিয়ার স্কেলের 1 ভাগ, 1 ভাগ কত হইব? 19/20। 20। 20। হ্যাঁ, প্রধান স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ মানে হচ্ছে 1 মিলিমিটার। বার্নিয়ার স্কেলের 1 ভাগ মানে কত? 19/20 ইন্টু 1 মিলিমিটার বাই ইজিকুল হচ্ছে কি 19/20 মিলিমিটার। পরিবর্তিত বার্নিয়ার ধ্রুবক 1 মিলিমিটার মাইনাস 1/20 মিলিমিটার, 0.05। খেয়াল করছো? এই যে 0.5। জি, বুঝতে পারছি। হ্যাঁ, এখন বুঝছো কিনা? মানে এটা আমি পড়ায় আসছি অলরেডি, এই কোশ্চেনটা এটা কোনোটা বোর্ডে আসছে আর কি, পরীক্ষার মধ্যে। তো এই রিলেটেড যেগুলো আছে মোটামুটি তোমরা এখন পড়লে বুঝতে পারবা, বই পাওয়ার কোনো কারণ নাই। ডোন্ট ওয়ারি এট অল। এখন আসলে এখানে একটা যন্ত্র আছে, এই যন্ত্রটা দেখে বলো তো, এই যন্ত্রটা আসলে কি মাপতে চাইতেছে? আদিল বলো। আচ্ছা নাও, ঠিক আছে, ছোঁয়া তুমি আচ্ছা নিতে ভাই। পারো। ওকে, ফিয়ামানিল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। হ্যাঁ, এই আদিল, জি। এই যন্ত্রটা আসলে কি মাপতেছে বলো তো?
এই জায়গায় এখানে একটা গোল বস্তু রাখছে, এটা কি মাপে? আমি শিওর বলতে পারতেছি না। ইমন বলো, এটা কি মাপতেছে বলো তো? এরকম একটা গোল বস্তু রেখে কি মাপতেছে? হুম, ইমন, হুম। এই যন্ত্রটা দিয়ে কি মাপতেছে? কোনো চুম্বক হবে অথবা না না, কোনো চুম্বক গোল না। বস্তু। হ্যাঁ, এটা বস্তু মাপতেছে। এই বস্তুটা কি আকৃতির বস্তু খেয়াল করছো কিনা এরকম? আমি আবার এটা মুছা দিই, মুছা দিলে দেখতে একটু ক্লিয়ার মনে হইব। মুছে দিছি। এই যে একটা বস্তু রাখছে আর কি, খেয়াল করছো না? এরকম একটা বস্তু রাখছে না, ক্যাপসুলের মতন একটা বস্তুটা, ঠিক না? হ্যাঁ। বুঝতে পারছো? এরকম সুন্দর একটা বস্তুর মতো রাখতেছে। তাহলে এই যন্ত্রটা দিয়ে আসলে মনে হয় কি মাপা যায় এরকম, মানে এ হচ্ছে যন্ত্রটা একটা প্রান্ত, বি একটা প্রান্ত, আর এটা হচ্ছে ওই বস্তুটা। ঠিক আছে? ওই বস্তুটাতে তো আমরা দেখছি যে সিলিন্ডার টাইপের কিছু, ঠিক আছে, চুঙ্গাকৃতির কিছু মাপা যায়। তো এই বস্তুটাতে আসলে কি মাপা যায়? কোনো রাবার জাতীয় কোনো জিনিসের মাপার না জন্য না, নাকি রাবার আইডিয়া? জাতীয় না। তুমি আর ইমন বাদ, ইমনও বলতেছে না, তুমি বলতেছো না। ইমন কি আইডিয়া করতে পারছো? ভাবতেছি। ভাবতেছো? এ ফাহিম ফাউজান, জি ভাইয়া। বলো, এটা দিয়ে কি মানে বস্তুটা দেখে কি মনে হইতেছে? এই যে গুলো একটা বস্তু মাপতেছে এটা দিয়ে। আচ্ছা, ইয়ে বলো। আচ্ছা, বাকিদের মধ্যে কি কিছু বলতে পারবা? খেয়াল করো, একটা দিয়ে তো আমরা দৈর্ঘ্য মাপা শিখছি, আরেকটা দিয়ে হচ্ছে চুঙ্গাকৃতির সিলিন্ডার আকৃতির বস্তু মাপা শিখছি। তাহলে আর বাকি আছে কি? বাকি স্যার আছে তার। গোলাকার। হ্যাঁ, গোলাকার তো একটু আগে ওই যে দেখাইছি যে স্লাইড ক্লিপার দিয়ে গোলাকার মাপা যায়। এটা হচ্ছে জি তার। স্যার। তার কি এটা? তার, চাপ। তার তার তার। বুঝছো কি না? কি? এই যে তার। আমরা, তার। হ্যাঁ, তারের ব্যাস, ব্যাসার্ধ কোন একটা তার, এই তারটার ব্যাস কত, ব্যাসার্ধ কত, মানে অতি ক্ষুদ্র জিনিস কিন্তু তার। বুঝতে পারতেছো? তারের ব্যাস, ব্যাসার্ধ, বুঝছো, মাপার জন্য যেটা ইউজ করা হয় এটা বলে স্ক্রু গেজ। বুঝছো কি? স্ক্রু গেজ। স্ক্রু গেজের মধ্যে এখানে দেখো, এটা মানে স্ক্রু করা থাকে, মানে এটা পিছনে একটা রুলিং ক্যাপ থাকে আর কি, যেটাকে ঘুরানো হয়। ঘুরাইয়া কি করা হয়, প্রথম হচ্ছে এদিক দিয়ে একটা স্কেলের সাথে মিলে, এদিক দিয়ে ওই যে স্লাইড ক্লিপার্স এর মতোই। এই কেউ কি নয়েজ করতেছো নাকি? নয়েজ করো না, ঠিক আছে? স্লাইড ক্লিপার্স এর মতোই দেখো, এদিক দিয়া হচ্ছে একটা জায়গাতে মিলে, মনে করো এখানে আইসা কিছু একটা জায়গাতে মিলছে, মানে 5 10 সামথিং এসে মিলছে ধরো আর কি। আর এদিক দিয়ে হচ্ছে ওইটাতে তো তোমার কি লাগানো ছিল, বার্নিয়ার স্কেল লাগানো ছিল। বুঝতে পারছো? ওই বার্নিয়ার স্কেলটা লাগানো ছিল এমনে, এভাবে লাগানো ছিল, ঠিক না? এখানে লাগানো ছিল বার্নিয়ার স্কেলটা। এখানে এই বার্নিয়ার স্কেলটা এখানে না লাগানো থেকে এদিকে বার্নিয়ার স্কেলটা হচ্ছে এদিক দিয়ে লাগানো। কোন দিক দিয়ে খেয়াল করছো? হ্যাঁ, জি। আগের বার্নিয়ার স্কেলটা হচ্ছে এই দিকে লাগানো, 10 5-এর সাথে লাগানো ছিল। আর অনের বার্নিয়ার স্কেলটা কোন দিকে লাগানো? ওই অন্য দিকে কিন্তু, খেয়াল করছো এই যে এই দিকে লাগানো। তো এইভাবে হচ্ছে এটাকে মিলানো হয় আর কি, টেনশন করার কোনো কারণ নাই। মানে এটা নিয়ে আমরা ডিটেলস পড়াশোনা করব, বই পেও না। এটা এখন আসলে এটা কি কাজে লাগে একটু আমরা এটা দেখি। স্ক্রুগজ খেয়াল করো, স্ক্রুগজ নিয়ে একটু কথা বলছে, আমরা একটু স্ক্রুগজ সম্পর্কে জানি। যে যন্ত্রের সাহায্যে সম ব্যাসার্ধের একটি স্ক্রু থাকে তাকে স্ক্রুগজ বলে। এর অপর নাম হচ্ছে মাইক্রোমিটার। স্ক্রুগজের অপর নাম কি? মাইক্রোমিটার। 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 এটার সাথে কি করে যে খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায়, তারের ব্যাস নির্ণয় করা যায়। কি নির্ণয় করা যায়? খুব তারের সূক্ষ্ম। ব্যাস তারের নির্ণয় ব্যাস করা যায়। খুব সূক্ষ্ম দৈর্ঘ্য মাপা যায়। তারের পুরুত্ব পুরুত্ব নির্ণয় করা নির্ণয় যায় করে। এবং সরু চুঙ্গের যেটা চিকন চুঙ্গ আছে এটার ব্যাসার্ধ নির্ণয় করা যায়। কি করা যায়? সরু, সূর্য চন্দ্রের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। হ্যাঁ, সরু চুঙ্গের ব্যাসার্ধ নির্ণয় করা যায়। বুঝছো? এখন আসো স্ক্রু গেজের কিছু ব্যবহার ট্যাবহার দেখি, কি বলতে চাইতেছে দেখো। ও,
এখানে খেয়াল করো, এটা একটা যে টুপি, এই যে স্ক্রু গেজের পিছনে একটা জায়গা আছে, আমি তোমাদেরকে দেখাই যে এই জিনিসটা, এই যে এই যে এই অংশটা, খেয়াল করছো এই যে এই অংশটা, হ্যাঁ, অনেক সময় এরকম একটা বাড়তি থাকে, অনেক ডিভাইসের মধ্যে বাড়তিটা থাকে, আমি আইকা দিতেছি, অনেক সময় থাকে না, এটাই সরাসরি ঘুরানো যায়, বুঝছো? এই যে এটাকে বলে টুপি আর কি, বুঝতে পারতেছো? এটাকে ঘুরায় কি করা হয়, মানে এই যে এটা দেখো, এই যে একটা বস্তু এখানে রাখা হয়েছে, এই বস্তুটার তোমার ব্যাসটাকে মাপা হয় এখানে ঘুরায় আর কি, বুঝছো? এই জিনিসটাকে ঘুরানো যায়, হাত দিয়ে কি করি জায়গাটাকে, এটারে হাত দিয়ে এই টুপিটাকে কি করে ঘোরানো যায়। ঘোরানো যায়, বুঝতে পারছো? হাত দিয়ে হচ্ছে এই টুপিটাকে ঘোরানো যায়, এই টুপিটাকে ঘোরানো যায়, টুপিটা মনে করো টি, ঠিক আছে, ঘোরানো যায়, বা স্ক্রু বলে এটাকে অনেক সময়, ঠিক আছে, ঘোরানো যায়। তো দেখো এটা ডেফিনেশনটা কি বলতেছে, মানে এটা একটা চক্রাকার স্কেল, আগে ছিল, ইয়ান এটা বোঝার চেষ্টা করো, এটা তো রৈখিক স্কেল, এটা কি রৈখিক, এর আগে যেরকম ছিল স্লাইড ক্লিপার্সে যেরকম রৈখিক স্কেল ছিল, এটাও কি মেন স্কেলটা, এটার প্রধান স্কেলটা কি স্কেল, রৈখিক স্কেল। আর এটার বার্নিয়ার স্কেলটা হচ্ছে কি চক্রাকার স্কেল, কি স্কেল, চক্রাকার স্কেল। প্রধান স্কেলটা হচ্ছে রৈখিক স্কেল, বার্নিয়ার স্কেলটা হচ্ছে তোমার চক্রাকার স্কেল। চক্রাকার স্কেল। এই কনসেপ্টটা রাখো, আর এটার পিছনটা হচ্ছে হাত দিয়ে ঘোরানো যায়। এটাতে এর আগের গুলাতে ছিল কত, 10টা দাগ বা 20টা দাগ বা 30টা দাগ, বুঝছো কিনা, বার্নিয়ার স্কেলের মধ্যে। আর এটার মধ্যে নর্মালি দাগ থাকে হচ্ছে 100টা, কয়টা থাকে, 100টা। এই যে চক্রাকার স্কেলটা, এই চক্রাকার স্কেলের দাগ কয়টা থাকে, 100টা, কয়টা থাকে, 100টা। 100টা। তাহলে তাহলে এই টুপিটা, এই পিছনের যে টুপিটা বা স্ক্রুটা, এটা যদি একবার ঘুরানো হয়, তাহলে এটা যদি একবার ঘুরাও, তাহলে এই এই যে চক্রাকার স্কেলটা এটা ঘুরে কতবার, 100বার। টুপিটা একবার ঘুরাইলে চক্রাকার স্কেলটা কয়বার ঘুরে, 100 বার। মানে একশো চক্রাকার বার স্কেল, টুপিটা একবার ঘুরাইলে চক্রাকার স্কেলে পরিবর্তন হয় 100টা। টুপিটা একবার ঘুরাইলে, আমার কথাটা বোঝার চেষ্টা করো, টুপিটা একবার ঘুরাইলে চক্রাকার স্কেলে যেহেতু দাগ আছে 100টা, তাহলে চক্রাকার স্কেল স্কেলের দাগ মানে 100টা দাগ পরিবর্তিত হয়, টুপিটা একবার ঘুরাইলে চক্রাকার স্কেলের 100টা দাগ পরিবর্তিত হয়। হয় বা 100 দাগ দাগ, পরিবর্তিত হয়। হ্যাঁ, অথবা চক্রাকার স্কেলে 100 দাগ অতিক্রম করে, এই কথাটা ক্লিয়ার কিনা, জি স্যার। জি। বুঝতে পারছো? যেহেতু চক্রাকার স্কেলটা 100টা দাগ আছে, টুপিটা একবার ঘুরাইলেই, মানে স্কেলটাকে একবার যদি ঘুরাও, তাহলে 100 বার সে কি হয়েছে, যেহেতু 100টা দাগে, 100টা দাগে কি হয়, অতিক্রম করে ফেলে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার থাকবো। এখন আসো, ওমা কই গেলাম, এখন আসো, এটা একটু বোঝার চেষ্টা করি এখানে কি বুঝাইতেছে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো, বৃত্তাকার স্কেলে মাত্র একবার ঘুরালে, হ্যাঁ, স্ক্রুটি যতটুকু সরে আসে তাকে বলে ন্যূনাঙ্ক। তারপর এখানে এই যে ন্যূনাঙ্কের একটা সংখ্যা, ন্যূনাঙ্ক সংখ্যাটা পরে আসতেছি, আগে পিচের সংখ্যাটা একটু বোঝার চেষ্টা করো। পিচের সংখ্যাটা পরীক্ষাতে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা এসিসি তে আছে, এইচএসসি তে আছে, তোমার ইয়াতে আসে, এডমিশন টেস্টে আসে, সব জায়গায় আসে। স্ক্রুর টুপি, পিছনে স্ক্রুর কি দেখাইছিলাম, টুপিটা, স্ক্রুর টুপি সম্পূর্ণ একবার ঘুরালে যতটুকু সরণ ঘটে রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য অতিক্রম করে তাকে পিচ বলে। কি বলে বলছো তো, স্ক্রুর, শুনতেছো আমার কথা? জি। জি স্ক্রু যে টুপি একবার সম্পূর্ণ ঘোরালে এর যতটুকু সরণ ঘটে এবং হুম, রৈখিক স্কেল বরাবর যে দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে পিচ বলা হয়। পিচ বলে, তো পিচ জিনিসটা কি একটু বুঝাই তোমাদেরকে, খেয়াল করো, এখানে খেয়াল করো যে এটা, মা নড়তেছে কেন, এটা হচ্ছে টুপিটা, খেয়াল করছো? হুম, এই টুপিটা জি। যদি আমি একবার ঘুরাই, ঘুরাইলে খেয়াল করো, এই যে স্কেলটা আছে না, এই যে স্কেলটা, এটা কি হইব, এদিকে এদিকে যাইবো,
মানে বাম দিকে যাইবো অথবা কি হইবো, ডান দিকে যাইবো। বুঝছো? তাহলে আমরা বলতেছিলাম এই এই স্কেলটা কি রৈখিক স্কেল, এই স্কেলটা কি রৈখিক রৈখিক। স্কেল। রৈখিক স্কেল। এখন খেয়াল করো, আমি যদি এই স্ক্রুটাকে টাইট দেই, খেয়াল করো, যদি টাইট দেই মানে কি ডান দিকে যদি ঘুরাই, তাহলে এই রৈখিক স্কেলটা হচ্ছে এদিকে হুম, খেয়াল করো, আমি যদি এটাকে টাইট দিই মানে ভিতরের দিকে নিয়ে আর কি, এটা বোঝার চেষ্টা করো। রৈখিক স্কেলটা যদি বাম দিকে যায়, মানে আমি যদি এটাকে ডান দিকে ঘুরাই আর কি, এই রুলিং ক্যাপটাকে যদি ডান দিকে ঘুরাই, রৈখিক স্কেলটা যাইবো হচ্ছে বাম দিকে। তাহলে বাম দিকে যখন যাইবো, তখন এই রৈখিক স্কেলের মানটা কি হইব, কমতে থাকবো। এটা একটু বোঝার চেষ্টা করো। আর আমি এটাকে যখন ডিল করব, তখন এটা যাইবো কোন দিকে, ডান দিকে। বুঝতে পারছো? যখন ডান দিকে যাইবো, মানে এই এই স্কেলটা এই অংশটা ডান দিকে যাইবো, তখন এই রৈখিক স্কেলের মানটা কি হইব, বাড়তে থাকবো। বাড়বো। বাড়বে, বাড়তে থাকবে। অর্থাৎ রৈখিক, আমি এই স্ক্রুটারে ঘুরাইয়া রৈখিক স্কেলের মানটাকে কমাইতে পারবো এবং বাড়াইতে বাড়াইতে পারবো। পারবো। স্ক্রুটাকে একবার ঘুরাইলে, কতবার ঘুরাইলে, একবার একবার ঘুরাইলে ঘুরাইলে। রৈখিক স্কেলটা, এটা ডান দিকে হোক অথবা বাম দিকে হোক, যে কোনো দিকে হোক, একবার ঘুরাইলে রৈখিক স্কেলটা কতটুক ডানে অথবা বামে সরবে, মানে রৈখিক স্কেলটার কতটুক সরণ ঘটবে, এটাকে বলে পিচ। এটাকে কি বলে? পিচ। অর্থাৎ পিচ। স্ক্রু গজের মধ্যে, ঠিক আছে, পিছনের টুপিটা বা স্ক্রুটা যদি আমি একবার ঘুরাই, রৈখিক স্কেলের যতটুক পরিবর্তন হয় বা যতটুক সরণ ঘটে, তাকে কি বলে? পিচ বলে। এখন তোমাদের কাছে এটা একটু প্র্যাকটিক্যাল তাকে মনে হচ্ছে, তাই পিচ না? বলে। তোমরা এটা প্র্যাকটিক্যালি করো নাই, তোমরা দেখবে যখন করবা এসএসসি তে বা ইন্টারে উঠার পরে যখন তোমরা এটা প্র্যাকটিক্যালি করবা, তখন এই জিনিসটা আমি তোমার এইভাবে মুখস্থ করে বুঝাইতে পারবো না, থিওরিটা কাজে লাগবে, কারণ পিচের সংজ্ঞাটা তো তোমার জানা লাগবে। তখন তুমি এটা একবার ঘুরাইবা, ঘুরাইলে তুমি বাস্তবে দেখতে পারবা যে স্কেলটা এখানে ছিল, মনে করো এই দাগ বরাবর, তখন সে দেখবে এটা ভিতরে ঢুকে গেছে একটু। আবার তুমি যখন ডান দিকে ঘুরাইবা, তখন দেখবে কি, ঠিক আছে, আবার বাইরে চলে আসছে। এরকম আর কি, বাম দিকে আসলে ভিতরে বাইরে এইভাবে চেঞ্জ হতে থাকবে। বুঝছো? মানে এই মানটা, এই যে রৈখিক স্কেলের যে মানটা, এটা বাড়বো কমবো তুমি স্ক্রুটা যখন ঘুরাইবা। বুঝছো? আর স্ক্রুটা ঘুরাইলে তখন কি কেমনে বাড়বো কমবো জানো নি? তুমি যখন স্ক্রুটা ঢিলা করবা, তখন এটা এদিকে এক্সটেনশন হইতে থাকবো, ফাঁকটা কি হইবো, বাড়তে থাকবো। তাহলে এখানে একটা বড় মাপের তারকে তুমি ঢুকাইতে পারবা। আর স্ক্রুটা যখন টাইট দিতে থাকবা, তখন এই এক্সটেনশনটা কি হইবো, কমতে থাকবো। বুঝছো? কমার কারণে এখানে ছোট মাপের এটা তার মাপতে পারবো, আর এই স্ক্রুটা যখন কমবো এদিক দিয়েও সে আর ওইদিকে চলে আসবে। তাহলে এই অল্প পরিমাণ দেখাইবো আর কি, যে কত মিলিমিটার এটার ব্যাস, এই জায়গাটাতে এই মিলিমিটারটাকে বের করতে পারবো। এখন আসো, এটা নিয়ে কি কি বলা আছে দেখি। স্ক্রু গজের টুপি একবার সম্পূর্ণ ঘোরালে যতটুকু সরণ ঘটে এবং রৈখিক স্কেল বরাবর যে অতিক্রম করে তাকে পিচ বলে। দেখো, আর এখানে হচ্ছে গুণাঙ্ক বলতে, নুনাঙ্ক বলতে এই জিনিসটা, বা নুনাঙ্কের আরেকটা সংজ্ঞা হচ্ছে লঘিষ্ঠ গুণন। লঘিষ্ঠ গুণন জিনিসটা কি, যে বৃত্তকার স্কেলে মাত্র একবার ঘোরালে, ঠিক আছে, স্ক্রুটি যতটুকু সরে আসে, তাকে ওই ওই যন্ত্রের কি বলে, নুনাঙ্ক বলে। ওই যেটা আমি বলছিলাম যে 100 ভাগ সরে আসে নর্মালি। বুঝতে পারছো? নিচে কি হইব, বৃত্তকার স্কেলের গড় সংখ্যা। তো বৃত্তকার স্কেলে নর্মালি গড় থাকে কয়তো, 100টা। কয়টা থাকে? 100। 100টা। আর পিচ পরিমাণ, আমি কবার ঘুরাইতেছি যন্ত্রের পিচ, একবার ঘুরাইছি, কতবার ঘুরাইছি, একবার। 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 একবার যদি ঘুরাই, এটা হচ্ছে পিচ। তাহলে লঘিষ্ঠ গুণন বা নুনাঙ্ক, ঠিক আছে, এটা হচ্ছে কি 1/100। 1/100। 100। 1/100 একশো। এটা কত হয়, 0.01। 0.0। 01। 01। বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে ব্যাপারটা, 0.01 এটা। দেখি এটা একটু ডিটেলস, আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে লঘিষ্ঠ গুণনের সংখ্যাটা অনেক ইম্পর্টেন্ট। যে বৃত্তাকার স্কেল একবার ঘোরালে, ঠিক আছে, স্ক্রু যতটুকু সরে আসে, তাকে কি বলে, নুনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন বলে। অনেক সময় নুনাঙ্ক শব্দটা ইয়া দিব না, মানে বেশি পরিচিত শব্দ হচ্ছে লঘিষ্ঠ গুণন। দেখো এটার ডেফিনেশনটা এখানে আছে, যে লঘিষ্ঠ গুণন কি, বৃত্তাকার, এই যে এখানে দেখো যে লঘিষ্ঠ গুণন জিনিসটা কি, স্ক্রু গজের বৃত্তাকার স্কেলে মাত্র একবার ঘোরালে টি প্রান্তটি স্ক্রুটি যতটুকু সরে আসে, তাকে ওই যন্ত্রের কি বলে, লঘিষ্ঠ গুণন বলে। স্ক্রু গজের বৃত্তাকার স্কেলটি একবার ঘোরালে সরণ যতটুকু করে রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করে, তাকে কি বলে, পিচ বলে। পিচ। পিচ আর লঘিষ্ঠ বলে। গুণনের মধ্যে কিন্তু পার্থক্য আছে। বুঝতে পারছো? লঘিষ্ঠ গুণন হচ্ছে যে, মানে লঘিষ্ঠ গুণন যেটা আর কি, এটার সাথে হচ্ছে বৃত্তাকার স্কেলের সম্পর্ক। লঘিষ্ঠ গুণনের সাথে কার সম্পর্ক, বৃত্তাকার স্কেলের। কার সম্পর্ক? বৃত্তকার স্কেল।
বৃত্তাকার আর পিচের সাথে কার সম্পর্ক? রৈখিক রৈখিক স্কেল। স্কেলের স্কেল। রৈখিক স্কেল, এই জিনিসটা বুঝতে হইব, মুখস্থ করে ধুম করে করে নিলাম শেষ, এরকম হইতো না। বুঝছো কিনা? যন্ত্রের পিচকে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে ওই পিচকে, যে পিচ সংখ্যাটা, এটা যদি তুমি বৃত্তাকার স্কেল দিয়ে ভাগ করো তখন লঘিষ্ঠ গুণন পাইবা। বুঝছো? এখানেও একটা জিনিস দেওয়া আছে যে এই লঘিষ্ঠ গুণনটা হচ্ছে ওই বার্নিয়ার ধ্রুবকের মতো। এর আগে আমরা যেটা বার্নিয়ার ধ্রুবক বের করছি না, বিসি, আর স্ক্রু গেজের ক্ষেত্রে এই বার্নিয়ার ধ্রুবক জিনিসটাকে কি বলে? লঘিষ্ঠ গুণন বলে। স্ক্রু গেজের ক্ষেত্রে বার্নিয়ার ধ্রুবক জিনিসটাকে কি বলে? লঘিষ্ঠ লঘিষ্ঠ গুণ। গুণ। ওইটা যে স্টাইলে বাই করছি এটা সেম স্টাইলে বের হইব। ওকে, তো এই রিলেটেড যে প্রবলেম গুলো আছে আমরা এই প্রবলেম গুলো পড়ে ফেলবো। এখানে কিছু সূত্র টুত্র দেওয়া আছে, আমি কি এত বেশি পড়াবো? ওইটা বাজে 24 হয়ে গেছে। আচ্ছা, এটা আমি একটু বলে ফেলি দ্রুত, হ্যাঁ, বই মানে একটু টেনশন করো না, যেহেতু একটু জিনিস বাকি আছে। মানে মেন বেসিকটা পড়ানো হয়ে গেছে। সো বাকি যেটা আছে আমি একটু বলি। মৌলিক রাশি, এটা আমরা গত ক্লাসে দেখাইছিলাম। মৌলিক রাশি মনে আছে কিনা? যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, দৈর্ঘ্য, ভর, তাপমাত্রা, সময়, তড়িৎ প্রবাহ, মনে আছে কিনা? জি হুম, স্যার। যে রাশিগুলো জি, অন্য রাশির আগে তো সেটা বললেন। স্বাধীন বা নিরপেক্ষ, এটা তোমরা জানো। দৈর্ঘ্য, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ কিভাবে আসছে এগুলো তোমরা জানো। লব্ধি রাশি, যে সকল রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাকে লব্ধি রাশি বলে। যেমন বেগ, আমি গত ক্লাসে দেখাইছিলাম বেগ জিনিসটা কিভাবে আসছে। বেগ মানে কি? হুম, সরণ বাই সময়। বেগ মানে কি? স্মরণ বাই সময়। সরণ বাই সময়। ঠিক আছে, কি? এভাবে আর কি বেগ আসছে। বল মানে কি? বল হচ্ছে ভর ভর ইন্টু ত্বরণ। বুঝতে পারছো? কিন্তু ভর ইন্টু, ত্বরণ নাকি? হ্যাঁ, বা বলটা আবার অন্যভাবে বলা যায় আর কি। কাজ মানে কি? কাজ মানে হচ্ছে বল ইন্টু সরণ। ঠিক আছে, এরকম বিভিন্ন ভাবে দেখানো যায় আর কি। মাত্রা জিনিসটা কি খেয়াল করো, কোন রাশিতে উপস্থিত মৌলিক রাশিগুলোর সূচককে কি বলে? মাত্রা বলে। কার সূচক? মৌলিক রাশির সূচক। তাহলে মৌলিক মৌলিক রাশি রাশি। কি? যেমন করে দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, ভরের মাত্রা হচ্ছে কি এম, সময়ের মাত্রা কি এম টি, বলের মাত্রা টি কি এম এর 3/2। টু। যে সমীকরণের জায়গায় কোন রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে কি বলে? মাত্রা সমীকরণ বলে। বুঝতে পারছো? মাত্রা সমীকরণের সংজ্ঞাটা জ্ঞানমূলকে আসতে পারে। মাত্রা সমীকরণের মাধ্যমে কি করা যায়? হ্যাঁ, মাত্রা সমীকরণের মাধ্যমে কোন সমীকরণ সঠিক না ভুল এটা যাচাই করা যায়। ঠিক আছে, মাত্রা সমীকরণের সাথে দ্বিতীয় আরেকটা কাজ করা যায়, কোন রাশির একক নির্ণয় করা যায়। কি করা যায়? একক নির্ণয় করা যায়। একক হ্যাঁ, নির্ণয় করা মাত্রা যায়। সমীকরণের যেটা ব্যবহার করে এটা ব্যবহার করে যে তৃতীয় বন্ধনী। কি ব্যবহার করে? তৃতীয় তৃতীয় বন্ধনী। বন্ধনী। শীতের হ্যাঁ, বন্ধনী। দৈর্ঘ্যের একক এল, এটা থার্ড ব্র্যাকেটে দেখছে, টাইম টি দেখছে, মাস এম এল দেখছে, ক্ষেত্রফলের একক কিভাবে বের করছে এগুলো বুঝতে পারো। বল ইনটু ত্বরণ, একটু আগে যেটা বলছিলাম আর কি, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ। এই জিনিসটা দেখেছে, ব্যাগের মাত্রা দূরত্ব পাই, সময় দূরত্বের মাত্রা হচ্ছে এল, আর সময় মানে হচ্ছে কি টি, এল টি ইনভার্স। বুঝছো? এইভাবে বের করছে আর কি। এলটা থার্ড ব্র্যাকেটে লিখলে ভালো, সময়টা টিটা থার্ড ব্র্যাকেটে লিখতে পারো। যাই হোক, এভাবে আর কি। আশা করি এটা বুঝছো, এটা গত ক্লাসে পড়ানো হয়েছে। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমি আজকেও সময় পাইছি না, নেক্সট ক্লাসে আমি পড়াবো। বাট হচ্ছে এটা তোমরা নিজেরা পড়ে নিবে, না বুঝলে আমার কোশ্চেন করবে, যেটা মানে এটা মুখস্থ করতে হবে। যে একটু দেখায়, এই গতি সূত্র প্রতিপাদন এটা একই টাইপের আর কি। এখানে খেয়াল করো যে যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। কি বলছে? যে আদর্শ পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশি পরিমাপ করা হয়, এটা আমি গত ক্লাসে পড়াইছিলাম, তাকে কি বলে? পরিমাপে একক বলে। এখানে পরিমাপের এককের বিভিন্ন একক সংজ্ঞা বলে। আছে। যেমন দৈর্ঘ্যের সংখ্যাটা কি? শূন্য স্থানে আলু সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। এটা কিসের সংজ্ঞা? দৈর্ঘ্যের সংজ্ঞা। মানে শূন্য স্থানে আলু দৈর্ঘ্যের 1 সেকেন্ডে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? 1 মিটার বলে। তাকে কি বলে? এক। 1 মিটার বলে। এখানে যে বাকি যে সংজ্ঞাগুলো আছে তোমরা এগুলো, এটা যে টিএম টানা মুখস্থ, এগুলো থেকে অনুধাবন প্রশ্ন আসবে, বুঝছো? বা জ্ঞানমূলক প্রশ্ন আসবে। যেমন পানির তড়িৎ বিন্দুর, আমি বুঝাই দিই একটা, পানির তড়িৎ বিন্দুর ওয়ান মানে 1/273 বাক্যে, এটা এখান থেকে পড়বা না, এটা মেন বই থেকে পড়বা। 1/273 বাক্যে 1 কেলভিন বলে। এটা মেন বইতে আমি খুলে দেখাই দিই এটা কোথায় আছে।
দেখো এটা হচ্ছে মেন বইয়ের এখানে আছে, আমি যেখান থেকে পড়াইছিলাম। এই খেয়াল করো, এই যে সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ডের সংখ্যাটা কি? সিজিএম পরমাণু 133। হুম। যতটা স্পন্দন দেই সে পরিমাণ, স্পন্দন দিয়ে যে যে পরিমাণ সময় নেই তাকে কি বলে? 1 সেকেন্ড বলে। শূন্য মাধ্যমে আলো যে দূরত্ব থাকে তাকে 1 মিটার বলে। কিলোগ্রামের সংখ্যাটা কি এটা বলছে আর কি, যে প্লাঙ্কের ধ্রুবক এত দিয়ে ভাগ করলে যে ভর পাওয়া যায় এটাকে কিলোগ্রাম বলে। এটা আমি ওইখানে ডেফিনিশন গুলো দিয়ে দিচ্ছি। এম্পিয়ার একটা সংজ্ঞা দিচ্ছে যে প্রতি সেকেন্ডে এত সংখ্যক ইউনিট সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে তাকে এম্পিয়ার বলে। মোলের একটা সংজ্ঞা দিচ্ছে, এটা হচ্ছে কার্বন এত দিয়ে। এটা এখান থেকে পড়তে পারো, অন্যান্য জায়গাতে সংজ্ঞা আছে, অন্য জায়গা থেকে এটা পড়তে পারো, মানে বিভিন্ন সোর্স থেকে এটা পড়তে পারো যে একক সংখ্যাগুলো আসলে কি। বুঝতে পারছো? এই ডেফিনিশন গুলো কাজে লাগবে। ঠিক আছে, তাই এগুলো তো আমি পড়াইছি। শুরুর ক্লাসটাতে যন্ত্রপাতি স্কেল, ভার্নিয়ার স্কেল এগুলো পড়াই ফেলছি। ব্যালেন্স বা থামাগুড়ি, এখানে কিছু জিনিস আছে বাকি আছে, তারপরে মোটামুটি শেষ। আচ্ছা দাঁড়াও, আমি আর একটু পড়াইনি। আর বেশি না, 5টা মিনিট টাইম দিলে ওদেরটা শেষ হয়ে যাবে। বুঝছো? জাস্ট 5 মিনিট। দেখি আর কি কি বাকি আছে। এটা পড়াইছি, যান্ত্রিক ত্রুটি হচ্ছে শেষ। ধরো যান্ত্রিক ত্রুটি আর কি, সঠিকভাবে কোনো কিছু পরিমাপ করার ক্ষেত্রে আর কি অনেক সময় ত্রুটি হয়ে যায় আর কি। ঠিক আছে, তো এই এই হ্যাঁ, কোনো বস্তুর মান যদি আমরা সঠিক পরিমাণ না মাপতে পারি তখন যে ত্রুটিটা পাওয়া যায় আর কি সেটাকে বস্তুর যান্ত্রিক ত্রুটি বলে। যান্ত্রিক ত্রুটিকে আগে তোমার প্লাস অথবা মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। প্লাস মাইনাসটা কোথায় ইউজ করা হয় এটা একটু বলে দিই, তাহলে তোমাদের জন্য একটু সহজ হয়ে যাবে। প্লাস মাইনাসটা ইউজ করা হয় আমরা যখন কোনো একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করবো, তখন আমরা কি কিভাবে মাপছিলাম? এম। এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, বি হচ্ছে কি বার্নিয়ার সমাপতন, ইন্টু কি বিসি কি বার্নিয়ার ধ্রুবক। ধ্রুবক। তার সাথে যেটা হবে আর কি, যদি ত্রুটি থাকে তাহলে এটা প্লাস মাইনাস ই। কি হবো? ই মানে ইরুর, এটা মানে কি এরর। এরর মানে হচ্ছে ত্রুটি। এই ত্রুটির মানটা হবে প্লাস মাইনাস দিয়ে এটা যোগ করে দিতে হবে। এখন দেখো স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে ত্রুটিটা কখন হয়, বুঝতে পারছো? স্লাইড ক্লিপার্স এর ক্ষেত্রে একটু আগে আমরা একটা দেখছিলাম, যেটা ফিগার যে দেখেছিলাম, যে বার্নিয়ার স্কেল এবং মূল স্কেলের শূন্য দাগের সাথে যদি না মিলে তাহলে কি হবে? যন্ত্রের মধ্যে ত্রুটি আছে। বুঝছিলাম কিনা? একটু আগে একটা জি ভাইয়া। ফিগার ফিগার দেখাইছিলাম, এটা আবার দেখাই, বই পাওয়ার কোনো কারণ নাই। এই যে দেখো, এই ফিগারটা যখন দেখাইছিলাম তখন আমি বলতেছিলাম যে এখানে ওই এখানে শূন্য দাগের সাথে কোনোটা মিলে নাই। কি হয়েছে? এটা করার ক্ষেত্রে শূন্য দাগের সাথে স্লাইড ক্লিপার্স এর প্রধান স্কেলের সাথে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা মিলে নাই, তাহলে এই যন্ত্রটাতে কি আছে? ত্রুটি ত্রুটি আছে। আছে। ত্রুটি আছে। বই পাওয়ার কোনো কারণ নাই। না বুঝলে বলবা, আবার বুঝাবো। ত্রুটি আছে। ঠিক তেমনি এটা যদি স্ক্রু গেজের ক্ষেত্রে হয়, রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে বৃত্তকার স্কেলের শূন্য দাগ যদি না মিলে তখন এটা স্ক্রু গেজের ত্রুটি আছে। বলতো কি বলছি? যদি স্ক্রু গেজের ক্ষেত্রে হয়, রৈখিক স্কেলের শূন্য দাগের সাথে যদি বৃত্তকার স্কেলের শূন্য দাগ না মিলে তাহলে এটা কার ত্রুটিটা আছে? স্ক্রু গজে। স্ক্রু গেজের ত্রুটি আছে। ধনাত্মক ত্রুটি, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ত্রুটিগুলো ডেফিনেশনটা। মূল স্কেলের চেয়ার ও বার্নিয়ার স্কেলের চেয়ার পরস্পর যদি লেগে থাকে, আর যদি বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে থাকে, বার্নিয়ার স্কেলের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের কোন দিকে থাকে? ডান দিকে যদি থাকে আর কি, তাহলে এই ত্রুটিটাকে কি বলা হয়? ধনাত্মক ত্রুটি। কি বলে? ধনাত্মক ত্রুটি। তাহলে ধনাত্মক ত্রুটি বের করার উপায় হচ্ছে সঠিক পরিমাপ, আপাত পরিমাপ যেটা আমরা ধরে নিচ্ছি এটা থেকে ধনাত্মক ত্রুটিটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। বুঝতে পারছো? আমরা যেটা ধরে নিয়েছি এটা থেকে ধনাত্মক ত্রুটিটাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। আর মূল বিয়োগ স্কেল করতে যদি হবে। বার্নিয়ার স্কেলের যদি লেগে থাকে এবং বার্নিয়ার যদি বাম দিকে থাকে, বার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের বাম দিকে থাকে তাহলে এটাকে কি বলে? ঋণাত্মক ত্রুটি বলে। এক্ষেত্রে কি করতে হবে? যোগ যোগ করতে হবে। করতে হবে। বুঝতে পারছো? তুলা যন্ত্র কি? তুলা যন্ত্র হচ্ছে অল্প পরিমাণ কোন একটা জিনিস আর কি, মানে কোন একটা অল্প পরিমাণ ভরের জিনিস, যেমন আমরা স্বর্ণ, স্বর্ণ যে যন্ত্র দিয়ে পরিমাপ করা হয় তাকে কি বলে? তুলা যন্ত্র বলে। বুঝতে পারছো? মানে অল্প ভরের কোনো বস্তু যে বা ল্যাবরেটরিতে সূক্ষ্ম পরিমাণ ভর বের করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় তাকে তুলা যন্ত্র বলে। তুলা যন্ত্র তোমরা দেখছো? তোমরা যে তুলা যন্ত্র দেখো নাই, কোথায় দেখছো তুলা যন্ত্র? এই যে দেখো, যে তুলা যন্ত্র এই যে এখানে দেখছো, তোমাদেরকে দেখাই।
এটাতে নাই, সমস্যা নাই, এটাতে না থাকলে কিন্তু সমস্যা নাই। আরেকটাতে আছে, এটা হচ্ছে স্টপ ওয়াচ বা ব্যালেন্স মাপার যন্ত্র আর কি, মানে এটাতে থাকতে পারে খোলা যন্ত্র। এই যে ব্যালেন্স বা ভর মাপার যন্ত্র আর কি, এখন এটা এইভাবে ডিজিটালটা দেখাইছে আর কি, বুঝছো? এটা আরেকটা ভার্সন ছিল যেটা দিয়ে হচ্ছে ইয়া করা যায় আর কি। স্টপ ওয়াচ হচ্ছে থামা করে, এটা জানো, ইরুর বা ত্রুটি এই জিনিসটা জানো, পড়াইছে, এটা টেনশন করার কোনো কারণ নাই। চূড়ান্ত ত্রুটি, এখানে আমরা এই সংজ্ঞাগুলো পড়াইছি, ভার্নিয়ার ধ্রুবক কি, লঘিষ্ঠ গুণাঙ্ক কি, দণ্ডের দৈর্ঘ্য কিভাবে বের করে, আপেক্ষিক ত্রুটি কি, বুঝতে পারছো, বৃত্তের বেশ কি। এখানে একটা জিনিস দিয়ে খেয়াল করো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর আই স্কোয়ার, স্কোয়ার। আর স্কোয়ার। বৃত্তের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। এখানে আর এর জায়গায় যদি তুমি বসে আর সমান সমান কি, আর আর সমান সমান হচ্ছে 2D, আর সমান সমান কি, ত্রুটি। না না, ত্রুটি। আমি উল্টা কইছি, D/2, আর সমান সমান হচ্ছে D/2। ডি মানে হচ্ছে কি ব্যাস না, দুইটা ব্যাসার্ধ মিললে কি হয়, ব্যাস হয় না? দুইটা ব্যাসার্ধ মিললে কি হয়, ব্যাগ। ব্যাস হয়। তাহলে আর সমান সমান হচ্ছে D/2, ডি ইজ ইকুয়াল টু 2R, ডি ইজ ইকুয়াল টু হচ্ছে 2R। ডি দিয়েও দিতে পারে, আর দিয়েও দিতে পারে। তারপরে যেটা আছে এটা কি, দেখো তারপর নিচে যেটা আছে এটা হচ্ছে আয়তকার বস্তুর আয়তন, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটা দিয়ে বের করছে আর কি। তারপর আর কিছু কোশ্চেন টোশ্চেন দিয়েছে এই রিলেটেড, যে প্রবলেম গুলো আছে তোমরা প্রবলেম গুলো সলভ করবা, বুঝছো? আমরা মোটামুটি প্রথম চ্যাপ্টারটা পড়াই ফেলছি, আর তেমন কিছু বাদ নাই। প্রথম চ্যাপ্টারটা মনে হচ্ছে পড়ে ফেলছি আর কি, এখানে আর তেমন কিছু বাদ নাই আর কি, মোটামুটি সবকিছু পড়া হয়ে গেছে। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করো। আর তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটা রিলেটেড যতগুলো প্রবলেম আছে আমি হোমওয়ার্কটা দিয়ে দিই, একটু খেয়াল করো। হোমওয়ার্কে যে এখানে যতগুলো উদাহরণের অঙ্ক আছে না, দেখতেছো তোমাদের বইয়ে, জি জি। স্যার। যতগুলো উদাহরণের অঙ্ক আছে সবগুলো উদাহরণ করবা, তারপরে সবগুলো সাধারণ প্রশ্ন করবা, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে গাণিতিক প্রশ্ন যেগুলো আছে এগুলো করবা, বহু নির্বাচনী গুলো করবা, আর এখানে দুইটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, এই দুইটা সৃজনশীল প্রশ্ন সলভ করবা। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক নেক্সট ক্লাসে, বুঝছো কিনা? জি ভাইয়া। মানে এই চ্যাপ্টার রিলেটেড প্রথম হচ্ছে আমি যেগুলো পড়াইছি, আর আমি যে স্লাইডটা দিছি এই স্লাইডটা দিয়ে দিব, এই স্লাইডটা আগে খাতায় নোট করবা, এই স্লাইডের পিডিএফটা দিয়ে আচ্ছা। দিব, এই স্লাইডটা খাতায় কি আচ্ছা করবা, ভাইয়া। নোট করবা, নোট করে নোট তারপর হচ্ছে করবো। এই কোশ্চেন গুলো বাসায় সলভ করবা। যদি যেখানে প্রবলেম হবে আমাকে জানাইবা, হ্যাঁ, আমরা নেক্সট ক্লাসে এটা সলভ করার চেষ্টা করবো। আচ্ছা ভাইয়া। তোমরা বুঝতে পারছো কিনা, ক্লাসের রিভিউটা বলো যে আসলে বুঝতে পারছো কিনা, আমি তো অনেক কিছু দেখাইছি এক ক্লাসের মধ্যে। তিশা বলো। জি স্যার, বুঝতে পারছি। এখন কোনো কিছু দিলে তোমরা পরিমাপ করতে পারবে না? হ্যাঁ, করতে পারবো। জি ভাইয়া, পারবো। ভেরি গুড। কাফি, হ্যাঁ কাফি, তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। হুম। ইমন আজকে নতুন ক্লাসে জয়েন করছে, ইমন আমি কি পড়াইছি তুমি কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়াটা যেটা দিয়েছি আমি, তুমি ওই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি হচ্ছে ইয়েগুলো দিয়ে দিব, ক্লাস গুলো আর কি। আর আমি যে হোমওয়ার্ক গুলো দিছি হোমওয়ার্ক গুলো করে ফেলবো আর কি, যেহেতু মাঝখানে একদিন গ্যাপ আছে। ঠিক আছে, নেক্সট ক্লাসে হচ্ছে ওই দিন আমরা এই চ্যাপ্টারটার মানে প্রবলেম গুলো সলভ করবো, তোমাদের কি কি প্রবলেম আছে এগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করবো, আর ইংলিশ ক্লাস করবো আর কি। আর এরপর যদি সুযোগ থাকে আমরা চ্যাপ্টার 2 শুরু করবো। আর তো সবাইকে আল্লাহ হাফেজ, হ্যাঁ, ফি আমানিল্লাহ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইয়া। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।